আমি আপনাদের কাছে একটু খোলাসা করি, সেটা হচ্ছে আমি শেখ শহীদুল ইসলাম রিপন। পরিচয় দেওয়ার মতো যে পরিচয়টা আছে সেটা হচ্ছে আমি ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেড একজন ফাউন্ডার মেম্বার। কাজ করতে করতে গোল্ড এক্সিকিউটিভ হয়েছি। এটা বিশেষ কোনো কিছু খ্যাতি বহন করে না, এটা জাস্ট একটা র্যাঙ্ক, একটা পদবি। আজকে যারা এই প্রোগ্রামে হয়তো বা যিনি আজকে প্রথম আজকে প্রোগ্রামটা দেখতেছেন, তিনি হয়তো খুব তাড়াতাড়ি এর চেয়ে বড় একটা পদে ডায়মন্ড হয়ে যাবেন, তার জন্য জাস্ট একটু সময় দরকার। আমি এটাই বুঝাতে চাচ্ছি যে র্যাঙ্ক কোনো বিষয় না, কাজ করতে করতে আপনি ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেড সর্বোচ্চ একটা পদে আপনারা চলে যাবেন। ডিয়ার ব্রাদার্স, আজকের এই আলোচনাটাকে প্রাণবন্ত করার জন্য আজকের এই প্রোগ্রামটিকে আমি কয়েকটি ভাগে ভাগ করব। আমি আপনাদের কাছে বিনীত রিকোয়েস্ট করব যে আপনারা প্রত্যেকে প্রোগ্রামের শেষ পর্যন্ত থাকবেন। এবং এখনো যারা আপনাদের টিমের এখনো যারা উপস্থিত হয় নাই, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, আপনাদের মাধ্যমে তাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা লিঙ্কটি আপনাদের পার্সোনালি হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে আপনাদের কাছের যারা ডিস্ট্রিবিউটর যাদেরকে আপনারা ধরে রাখতে চান, আপনার ডায়মন্ড সেলিব্রেশনে যাকে আপনি দেখতে চান, মঞ্চে দাঁড়িয়ে যাকে দেখতে চান, আপনি হাতের ইশারা দিয়ে যাকে ওই মঞ্চে ডেকে নিতে চান, যার সঙ্গে আপনি কোলাকুলি করতে চান, আপনি সেই ব্যক্তিকে এখনই এই লিঙ্কটি শেয়ার করুন। বিকজ আজকে ট্রেনিংটা কিন্তু একটু অন্যরকম হচ্ছে, যদিও বিজনেস সেমিনার, বাট এটাকে একটু ভিন্ন ভাবে রূপ দেবো, ইনশাল্লাহ প্রত্যেকের ভালো লাগবে। এবং যারা ম্যাগনেসা শেষ পর্যন্ত করবেন, জীবনের শেষ দিন পর্যন্ত করবেন, ম্যাগনেসা করে যারা স্বপ্ন পূরণ করতে চান, আজকে তাদের জন্য আজকে একটা বিশেষ দিন। আজকের দিনটা আপনারা লিখে রাখবেন ইনশাল্লাহ। আপনি দেখবেন যে আপনি যখন সফল হয়ে যাবেন, আজকের দিনটার কথা আপনার মনে পড়বে যে অমুক তারিখে রাত 10টা থেকে 11টা পর্যন্ত আমরা একটা সেমিনার দেখেছিলাম, যে সেমিনার দেখার পরে আমি একটা প্রচন্ড পরিমাণ একটা স্ট্রং মাইন্ডসেট করেছিলাম এবং আমি একটা স্বপ্ন দেখেছিলাম, এই সেই স্বপ্ন নিয়ে আমি যাত্রা শুরু করেছিলাম, কনসিস্টেন্টলি লেগেছিলাম, যার কারণে আজকে আমি ডায়মন্ড এক্সিকিউটিভ হয়েছে। তো ডিয়ার ব্রাদার্স, আমরা প্রত্যেকে কোনো না কোনো পেশার সাথে সম্পৃক্ত। দেখেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে এখন আমরা চাইলেই কিন্তু আমাদের জীবনটাকে সুন্দরভাবে সার্ভাইভ করতে পারতেছি না, সুন্দরভাবে পরিচালনা করতে পারতেছি না, ফ্যামিলিটাকে মেনটেন করতে পারতেছি না, বিকজ আমাদের আয়ের চেয়ে ব্যয় অনেকটা বেশি। যার কারণে আমাদের মনের ভিতরে যে বিভিন্ন ধরনের স্বপ্ন থাকে, এই স্বপ্নগুলা আমরা পূরণ করতে পারি না। আমরা আমাদের প্রতিদিনটাই চালাতে পারতেছি না। আমাদের যে পরিমাণ খাবার দরকার আমরা খাবার খেতে পারতেছি না, যে পরিমাণ পোশাক দরকার আমরা রুচিসম্মত পোশাক আমরা পাচ্ছি না। আমরা আমাদের ছেলে মেয়েদের সুন্দর স্কুলে, মানসম্মত স্কুলে বা শিক্ষা প্রতিষ্ঠানে আমরা পড়াতে পারছি না। এবং সেই সাথে আমরা আমাদের পরিবারের যে সঠিক চিকিৎসা চিকিৎসা দিতে পারতেছি না, আমাদের বিনোদনের অভাব। টোটালি আমরা একটা অস্বস্তিকর একটা অবস্থার ভিতর দিয়ে আমরা যাচ্ছি। তার ভিতরে আমাদের মনের ভিতরে ছোটবেলা থেকে কিছু স্বপ্ন ছিল, যে স্বপ্নগুলো বারবার হোঁচট খাওয়ার কারণে আমরা পূরণ করতে পারি না, যার কারণে এখন আমরা স্বপ্ন স্বপ্ন দেখতে ভয় পাই। আমরা কেউ কেউ আছি স্বপ্ন দেখতে ভুলে গেছি ডিয়ার ব্রাদার্স। স্বপ্ন দেখতে মানুষ ভুলে যায় কখন জানেন? স্বপ্ন দেখতে মানুষ ভুলে যায় যখন একটা লোক মারা যায়। একটা জীবিত লোক এবং একটা মৃত মানুষদের পার্থক্য শুধু একটা জায়গায়, সেটা হচ্ছে জীবিত লোক স্বপ্ন দেখতে পারে এবং মৃত লোক স্বপ্ন দেখতে পারে না। যার কারণে আমরা বলে থাকি যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ, অত ততক্ষণ আসে আশাটাই হচ্ছে স্বপ্ন। দেখেন, ছোটবেলা থেকে আমাদের মনের ভিতর কিছু স্বপ্ন ছিল। যেমন প্রথম স্বপ্ন ছিল, আমরা যখন প্রাইমারি স্কুল হাই স্কুলে যখন পড়তাম, তখন আমাদের একটা স্বপ্ন ছিল আমাদের খুব চমৎকার একটা মোটরসাইকেল থাকবে। স্বপ্নটা পূরণ করতে পারি না। মধ্যবিত্ত পরিবারের সন্তান হওয়ার কারণে বন্ধু একটা বাইক নিয়ে টান দিয়ে আমার পাশ দিয়ে চলে গেছে, আমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখেছি, আমার বলার কিছু ছিল না। নাম্বার টু, আমরা যখন একটু বড় হলাম, আমরা যখন একটা বিজনেস শুরু করলাম, আমরা যখন একটা চাকরি শুরু করলাম, তখন আমরা ভাবলাম যে চাকরি দিয়ে আমরা আমাদের জীবনের সকল স্বপ্নকে পূরণ করব। ছোটবেলা থেকে দেখে এসেছি যে সবাই 4 চাকার গাড়িতে করে গ্রামের বাড়িতে আসে ছুটির সময়, আমিও একটা 4 চাকার গাড়ি কিনবো, আমি একটা প্রাইভেট কার কিনবো, মনের মতো কালারের। আমরা একটা কালারও মনে আঁকতাম, যেমন কারো কেউ কেউ চিন্তা করে যে আমি ব্ল্যাক কালারের আমি একটা কার কিনবো, কেউ মনে করে হোয়াইট। বিভিন্ন জনের মনের ভিতরে তার কারের একটা কালার সবসময় কিন্তু উনি অঙ্কন করতে থাকে। আমাদের সে স্বপ্ন পূরণ হয় নাই। আমাদের স্বপ্ন যে আমাদের একটা হেলিকপ্টার থাকবে, আর হেলিকপ্টার উঠবো। দেখেন, এই জিনিসটা অনেকেই ভাবতে রে বাংলাদেশে কি প্রাইভেট হেলিকপ্টার আছে? ইয়েস, বাংলাদেশে প্রাইভেট হেলিকপ্টার আছে। যেমন দেখেন, বসুন্ধরা গ্রুপের মালিক, ওখানে আমার মেয়ে, বড় মেয়ে বসবাস করার কারণে আমি জানি, আমার মেয়ের বাসা থেকে অল্প একটু দূরে বসুন্ধরা গ্রুপের মালিকের 3টা ছেলে, তাদের 3টা বাড়ি, প্রত্যেকটা বাড়ির উপরে কিন্তু একটা করে হেলিকপ্টার থাকে। সুতরাং আমরা যে জিনিসটা স্বপ্ন দেখতে ভুলে যাই, তারা সেই জিনিসটাকে বাস্তবে পরিণত করেছে। আমাদের স্বপ্ন যে আমরা বিমান ভ্রমণ করব,
মাঝে মাঝে আমরা দেশের বাইরে যাব, শুধু নিজে যাব না, পরিবার সহ যাব। এই স্বপ্ন আমাকে আপনাকে ছোটবেলা থেকে তাড়িয়ে বেড়ায়। আমরা আমরা কি করব, ক্রুজ ভ্রমণ করব। আমরা সিনেমায় শুধু দেখেছি টাইটানিক, এই জিনিসটা আমরা বাস্তবে আমরা এনজয়টা করতে চাই। আমাদের সকলের স্বপ্ন যে আমাদের একটা হ্যাপি ফ্যামিলি থাকবে। এই স্বপ্নগুলো শুধু আমরা দেখি না, আমরা আরো স্বপ্ন দেখি নিজের টাকায় মনের মতো করে একটা বাড়ি করব, যেটা একদম আমার পিওর, আমার টাকায় না, আমার বাবার টাকায় না। আমরা স্বপ্ন দেখি মুসলমানরা আমরা বড় হয়ে আমরা কি করব, আমরা মক্কা মদিনাতে যাব, পবিত্র কাবা ঘর আমরা তওয়াফ করবো, আমরা হজ করবো। যারা হিন্দু ভাই আছি আমরা চিন্তা করি যে আমরা গয়া কাশী ভ্রমণ করব। এই যে আমাদের স্বপ্নগুলো, আমাদের স্বপ্ন স্বপ্নই রয়ে যায়, আমাদের স্বপ্ন পরিবর্তন হয় না। আমাদের স্বপ্ন পরিবর্তন, আমরা তো আমাদের প্রতিদিনের যে জীবনটাই মেনটেন করতে পারতেছি না, তাহলে আমাদের স্বপ্নগুলো পূরণ হবে কিভাবে? দেখেন, ওয়াই উই আর হিয়ার, আমরা এখানে কেন এসেছি, এই জিনিসটা একটা প্রশ্ন। যে আমরা তো কোনো না কোনো একটা কিছু করি, আমরা কেউ কেউ ছোটখাটো কোনো একটা চাকরি করি, আবার কেউ কেউ ছোটখাটো কোনো একটা বিজনেস করি। তা আমাদের তো একটা সোর্স অফ ইনকাম আছে। তারপরও আমরা আজকে এই গভীর রজনীতে না ঘুমিয়ে কেন আজকে আমরা ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেড বিজনেস সেমিনার দেখার জন্য আমরা একত্রিত হয়েছি? ডিয়ার ব্রাদার, একজন দার্শনিকের একটা কথা দিয়ে আমি শুরু করতে চাই, সেটা হচ্ছে ইফ ইউর স্যালারি ইজ ইউর ওনলি সোর্স অফ ইনকাম, ইউ আর ওয়ান স্টেপ অ্যাওয়ে ফ্রম পভার্টি। যদি একটা বেতন শুধুমাত্র আপনার ইনকামের একটা মাত্র মাধ্যম হয়ে থাকে, তাহলে আপনি ধরে নিতে পারেন আপনি দারিদ্রতার মাত্র এক কদমের ভিতরে অবস্থান করতেছেন। খুব দ্রুত আপনি অভাবের ভিতরে পড়ে যান। আপনার আজকে আমি কালবেলা নামক একটা অনলাইন পত্রিকা আমি দেখলাম, খুব দ্রুত বাংলাদেশে 10 লক্ষ লোক বেকার হয়ে যাবে। আমি বিস্তারিত পড়তে পারি না, পরে একসময় পড়ে নিব। কারণ ওই সময়টা আবার আমার চোখের সামনে আসলো, আজকে যে বিজনেস সেমিনারটা, এটা আমি একটু সুন্দর করে সাজাচ্ছিলাম, ওই মুহূর্তে দেখলাম যে এই মুহূর্তে আমি খবরের কাগজটা পড়ার আমার দরকার নেই, আমি আমার কাজটা করি। 10 লক্ষ লোক বেকার হয়ে যাচ্ছে, সেখানে আমি আপনি অনেকে চিন্তা করতেছি স্টুডেন্ট যারা, যে আমাদের জন্য একটা চাকরি রেডি। আমি বলবো যে এই ধরনের ভ্রান্ত চিন্তা ভাবনা বাদ দিয়ে উদ্যোক্তা হতে হবে, যে দাওয়াত নিয়ে এসেছে ম্যাগনেসা বাংলাদেশ টিমকে। কথা কিন্তু ওখানে ছিল না, কথা ছিল যারা শুধুমাত্র একটা ইনকামের উপর ভরসা করে যারা বসে আছেন তাদেরকে বলবো আপনারা দারিদ্রতার মাত্র এক কদম দূরত্বে আছেন। এই কারণেই জ্ঞানীগুণী ব্যক্তি একটা কথা বলে থাকে, সেটা হচ্ছে যে বুদ্ধিমান মানুষ কখনো তার সকল ডিম এক পাত্রে রাখে না। দেখেন, 10 লক্ষ লোক বেকার হবে, আল্লাহ না করুক যদি আপনার নামটা 10 লক্ষ লোকের ভিতরে আপনার নামটা পড়ে, তাহলে আপনি কি করবেন? অর্থাৎ আপনার টোটাল ডিম কিন্তু একটা পাত্রে, আপনার সোর্স অফ ইনকাম কিন্তু একটাই। তাহলে আমাদের কি করতে হবে? অ্যানাদার টাইপ বি নামক আর একটা অ্যানাদার প্ল্যান বি নামের আর একটা প্ল্যান আমাদেরকে বের করতে হবে, যে আমাদের একটা ইনকাম বন্ধ হয়ে গেলেও যেন অন্য একটা ইনকাম আমাদের চালু থাকে। যেটা একটা রিটায়ারমেন্ট ফান্ড আমি আপনাদেরকে দেখাই। এই জিনিসগুলো দেখাচ্ছি কেন? এই জিনিসগুলো দেখালে পরবর্তীতে আপনাকে ডিসিশন নিতে একটু সুবিধা হবে, যে আমি কেন বাংলাদেশে ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেডে আমরা কেন কাজ করবো। 100 লোকের উপরে একটা রিসার্চ করা হয়েছিল, যারা 25 বছর বয়সে কাজ শুরু করেছিল, এখন তারা 65 বছর বয়সে তারা রিটায়ারমেন্টে চলে যায়। তো রিসার্চ কি বলতেছে, এর ভিতরে 29% পিপল মারা গেছে, তারা মৃত্যু যে যে কারো যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। ওকে, 63% পিপল আর পুয়ার। এই যে 100 লোকের ভিতরে রিসার্চ, এখানে 29% লোক মারা গেছে এবং 63% লোক এখনো তারা অত্যন্ত দরিদ্র। 3% পিপল স্টিল ওয়ার্কিং, 3% লোক এখনো তারা কাজ করতেছে। আপনি দেখে থাকবেন যে অনেক শিক্ষিত লোক যখন রিটায়ারমেন্টে চলে যায় টিউশনি করে। অনেককে আপনি দেখবেন আপনার বাড়ির পাশে মোড়ে একটা মুদি দোকান দিয়ে তারা বিজনেস করছে, অনেকে দেখবেন একটা টি স্টল দিয়েছে। এই ধরনের বিভিন্ন ধরনের বিজনেস তারা করছে। 3% লোক অলরেডি কাজ করতেছে। 4% পিপল সাফিসিয়েন্ট, তারা কাউকে ধার দেয়ও না, তারা কারো কাছ থেকে ধার নেয়ও না, তারা নিজেরা চলার মতো যতটুকু দরকার এতটুকু তারা করে নিয়েছে। অ্যান্ড অনলি 1% এক্সিলেন্ট লাইফস্টাইল লিড করতেছে। 100 জনের ভিতর একজন মানুষ তারা অনন্য অসাধারণ জীবন যাপন করছে। বিষয়টা একটু মাথায় ঢুকিয়ে নেন যে 100 জনে পূর্ণ স্বাবলম্বী এক্সিলেন্ট লাইফ লিড করতেছে অনলি 1%। আস্ক ফর অ্যান্সার, আমি আপনাদের কাছে উত্তরের জন্য একটা প্রশ্ন করতে চাই। যেহেতু প্রশ্নোত্তর পর্বের কোনো সুযোগ নেই, আর আমি যখন ট্রেনিং পরিচালনা করে থাকি আপনারা জানেন যে আমি একই কথা বলে থাকি, বিষয়টা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এক একজনের এক একটা স্টাইল। যেন আমাদের কোনো কোনো ট্রেনার মহোদয় সে একদম প্রাণবন্ত করে রাখে, সবার সাথে কথা বলে, এটা
কেন জানি হয় না। হ্যাঁ, আমি গল্প করি, অনেক গল্প করি, লাইভ ট্রেনিং আমি অনেক গল্প করি। যারা আমার লাইভ ট্রেনিং উপভোগ করেছেন তারা জানেন আমি অনেক মজা করি, মাস্টার করি লাইভ ট্রেনিং এ। বাট কেন যেন মনে হয় যে গভীর রাতে সবাই বসেছি, জাস্ট এক একজন এক একটা স্টাইল ধরতে পারেন। আমি এখানে প্রশ্ন করবো, আপনার প্রশ্ন উত্তরগুলো খাতায় লিখবেন, ওখানে এক্সামিনারও আপনি, ওখানে স্টুডেন্টও আপনি, খাতাও আপনি দেখবেন, লিখবেনও আপনি। Why you want to involve in network marketing? আমরা কেন নেটওয়ার্ক মার্কেটিং ইনভলভ হতে চাই? নাম্বার টু কোশ্চেন ইজ হোয়াই উই চুজ ম্যাগনেসা। আমরা নেটওয়ার্ক মার্কেটিং কেন করব? দ্যাট ইজ দ্য ফার্স্ট কোশ্চেন। এন্ড দ্য সেকেন্ড কোশ্চেন ইজ হোয়াই উই চয়েস ম্যাগনেসা। বাংলাদেশে এত নেটওয়ার্ক মার্কেটিং থাকতে আমরা ম্যাগনেসা কেন কাজ করব? মনে আছে তো? প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা এত পেশা থাকতে, আমি তো বলেছি শুরুতে যে আমাদের টাইপ বি ফর্মুলা, অর্থাৎ আমাদের একটা ইনকাম আছে, আমাদের আর একটা ইনকাম যে একটা প্ল্যান বি ফর্মুলা, যে আমরা আর একটা করতে চাই। তো এইটা করতে গিয়ে আমরা মুদি দোকান, পানের দোকান, সেলুন, পার্লার, জিম এগুলো না দিয়ে আমরা কেন নেটওয়ার্ক মার্কেটিং এ আমরা কাজ শুরু করব? এবং দ্বিতীয় কোশ্চেন হচ্ছে যে আমরা নেটওয়ার্ক মার্কেটিং করব, ঠিক আছে, তাহলে এত কোম্পানিকে আমরা ম্যাগনেসা কেন করব? তাহলে আমরা আসেন একটু প্রশ্ন জেনে নিই। হোয়াই নেটওয়ার্ক মার্কেটিং? নেটওয়ার্ক মার্কেটিং কেন? নাম্বার ওয়ান, নেটওয়ার্ক মার্কেটিং কেন? নাম্বার হচ্ছে মিনিমাম ইনভেস্টমেন্ট। আপনি অল্প পুঁজি দিয়ে নেটওয়ার্ক মার্কেটিংটা আপনি স্টার্ট করতে পারবেন না। আর ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেডে যদি আপনি কাজটা শুরু করতে চান, এখানে কোনো ধরনের কোনো ইনভেস্টমেন্ট নেই। যেমন আপনার ওয়াইফ আপনাকে বলেছে আমার হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরের গুঁড়া লাগবে, আপনি মুদি দোকানে না গিয়ে আপনি ম্যাগনেসার অফিসে গেলেন, জাস্ট এতটুকু নেই। জাস্ট দোকানের নামটা পরিবর্তন করলেই আপনার লাইফ পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ। নাম্বার টু, নো রিস্ক। এখানে আপনার কোনো রিস্ক থাকবে না, কারণ যেখানে ইনভেস্ট নেই সেখানে রিস্কের কোনো কিছু নেই। নাম্বার থ্রি, নো বাউন্ডারিজ। আপনি কাজ করবেন বিশ্বব্যাপী, ওয়ান ওয়ার্ল্ড ওয়ান ফ্যামিলি, সারা পৃথিবীতে আপনি কাজ করবেন, আপনার কোনো সীমা রেখা নেই। সুতরাং আপনি আনলিমিটেড টাকা এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন। ফ্লেক্সিবল ওয়ার্কিং আওয়ার, সহনীয় নমনীয় একটা সময় আপনি কাজটা করতে পারবেন। আপনি সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত আপনি অফিসে ডিউটি করে এসেছেন, এরপরে আপনি বাহিরে এসে কি করতেছেন? চায়ের দোকানে 1 ঘন্টা আড্ডা দিচ্ছেন। আমি আপনাকে বলবো আপনি আড্ডা অবশ্যই দিবেন, শুধু স্থানটা পরিবর্তন করতে হবে। চায়ের দোকান থেকে ভালো একটা নিরিবিলি পরিবেশে গিয়ে আপনার সিলেক্টেড একজন বা দুইজন লোকের সাথে আপনি আড্ডা দিবেন, কি নিয়ে? নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে। ওকে? এবং ইউ আর ইউর ওন বস, আপনি আপনার বস। নেটওয়ার্ক মার্কেটিং সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যেখানে কেউ কারো বস না, আপনি আপনার বস। পৃথিবীতে সবচেয়ে কঠিন হচ্ছে বসকে সহ্য করা, এটা সবার জন্য। ওকে? তো আমি যদি নিজেই আমার বস হই, তো এক্ষেত্রে কিন্তু আমার কারোর সাথে কোনো বিরোধ আসতেছে না। আমি কয়েক ঘন্টা কাজ করব সেটা আমার ব্যাপার, আমি চলতি মাসে কত টাকা ইনকাম করব সেটা আমার ব্যাপার, আমি কবে র্যাঙ্ক কোয়ালিফাই করব সেটা আমার ব্যাপার, আমি কতজন লোকের লিডার হব সেটা আমার ব্যাপার, চলতি বছর 2025 সালে আমি কয়টা বিদেশ ভ্রমণ করব সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। এখানে আমাকে নিয়ন্ত্রণ করার কেউ নেই। ইউ আর ইউর ওন বস। ওকে? এই কারণে হচ্ছে আমরা নেটওয়ার্ক মার্কেটিং করবো। দেখেন, পৃথিবীতে দুই ধরনের ইনকাম আছে, সিঙ্গেল লেভেল ইনকাম এবং রেসিডুয়াল টাইপ অফ ইনকাম। দুই ধরনের ইনকাম করে। একটা ইনকাম হচ্ছে সিঙ্গেল লেভেল ইনকাম। এটা কেমন? আমরা ট্রেডিশনাল বিজনেস যেটাকে বলে থাকি, যতদিন কাজ করব ততদিন পর্যন্ত আমি ইনকাম করব। এবং রেসিডুয়াল টাইপ অফ ইনকাম, এটাকে রয়্যালি টাইপ অফ ইনকাম বলা হয়। এটা হচ্ছে এমন যে আমরা আমাদের কাজ করতে করতে কোনো একটা পর্যায়ে গিয়ে আমরা আমাদের কাজ বন্ধ করে দিলেও, ইভেন আমি আপনি মারা গেলেও আমাদের ইনকাম কখনো বন্ধ হবে না। এটা হচ্ছে রেসিডুয়াল টাইপ অফ ইনকাম। তো এই বিষয়টা বলবো, দেখেন আমাদের যারা বিজনেস করে বা চাকরি করে, এরা কিন্তু যতদিন চাকরি করবে ততদিন পর্যন্ত এরা ইনকাম করতে পারবে। একজন মুদি দোকানদার বলেন, তিনি প্রতিদিন দোকান খুললে প্রতিদিন তার ইনকাম। তো আমরা যে ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেড যে কাজটা করি, সে কাজটা হচ্ছে যে আমরা প্রথম দিকে আমরা যে কাজটা যে করি, আমাদের প্রথম দিকে হয়তো কাজটা একটু কঠিন হয়, আমাদের প্রোডাক্ট গুলো মার্কেটিং করতে আমাদের একটু প্রবলেম হয়, আমাদের কাস্টমার ক্রিয়েট করতে আমাদের একটু প্রবলেম হয়, আমাদের আর্নিংটা আসতে আমাদের একটু টাইম লাগে। ওকে? বাট এটা এমন একটা ইনকাম যে কোনো একটা সময় গিয়ে আমি আপনি কাজ করা বন্ধ করে দিলেও কিন্তু আমাদের ইনকামটা বন্ধ হবে না। এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে একটা স্মার্ট বিজনেস এবং একটা আকর্ষণীয় বিজনেস। ওকে? এই পেশা আপনাকে কি করতে পারবে? এই পেশায় আপনি অজস্র লোককে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিতে পারবেন। ট্রেডিশনাল সিস্টেমে আপনি চাইলে আপনি আপনি যত বড় কর্মকর্তাই হন না কেন, আপনি চাইলেই আপনার আপন জনকে আপনি 10টা চাকরি ব্যবস্থা করতে পারবেন না। বাট নেটওয়ার্ক মার্কেটিং এ আপনি চাইলে কিন্তু অগণিত লোককে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে আপনি সারা বাংলাদেশকে স্বাবলম্বী করতে পারেন।
আসেন হোয়াই নেটওয়ার্ক মার্কেটিং, নেটওয়ার্ক মার্কেটিং আমরা কেন করবো এই বিষয়টা আমরা একটু জেনে নিই। সেটা হচ্ছে যে পৃথিবীতে কত ধরনের আয় এই জিনিসটা আমরা একটু দেখি। ওকে, এই জিনিসটা আমরা একটু দেখবো। সেটা হচ্ছে আমি এটাকে কয়েক ভাগে ভাগ করে নিয়েছি। যেমন দেখেন এমপ্লয়মেন্ট আছে, ট্রেডিশনাল বিজনেস আছে, এবং কি আছে নেটওয়ার্ক মার্কেটিং আছে। তো দেখেন ক্যাপিটাল বা ইনভেস্টমেন্ট দিয়ে যদি আপনাকে চিন্তা করতে হয় তাহলে আপনি প্রথমে যে এমপ্লয়মেন্ট, আপনি যে চাকরি পেতে চান আপনাকে পড়াশোনা করতে হবে 16 বছর। 16 বছর পড়াশোনা করতে এখানে কিন্তু আপনার হিউজ পরিমাণ টাকা যাবে। হ্যাঁ, ওকে। ট্রেডিশনাল এখানে হিউজ পরিমাণ টাকা, তার মানে কি খরচ খরচ এবং খরচ। বাট আপনি যদি ট্রেডিশনাল বিজনেসে যান, আপনি একটা বিজনেস করতে গেলে আপনার একটা ক্যাপিটাল লাগবে, মানে খরচ হচ্ছে ঊর্ধ্বমুখী, সেখানে প্রফিটও আপনি পাবেন বেশ ঊর্ধ্বমুখী। বাট নেটওয়ার্ক মার্কেটিং এ যদি আপনি যান, এখানে আপনার ক্যাপিটাল হচ্ছে ভেরি লো, অর্থাৎ খুব অল্প টাকা নিয়ে আপনি বিজনেসটা শুরু করতে পারবেন, বাট প্রফিটটা আপনার খুব হাই, ঊর্ধ্বমুখী। ওভারহেড এক্সপেন্স, আপনার অতিরিক্ত কিছু খরচ এমপ্লয়মেন্টদের কাছে আছে, সেটা হচ্ছে ফেয়ার, ভাড়া দেওয়া লাগবে, আপনার ফুড এক্সপেন্স লাগবে, বিভিন্ন ধরনের খরচ আপনার আছে। এই খরচটাকে যদি আপনি ট্রেডিশনাল বিজনেসে নেন তাহলে দেখেন ওখানে আপনার অফিস রেন্টাল একটা খরচ আছে, অফিস ভাড়া আছে, স্টাফ স্যালারি আপনাকে দিতে হবে, এবং অফিস সাপ্লাইস এর বিভিন্ন ধরনের যে খরচগুলো আছে এই খরচগুলো কিন্তু আপনাকে কি করতে হবে, আপনাকে অবশ্যই অবশ্যই মেনটেন করতে হবে। বাট আপনি যদি নেটওয়ার্ক মার্কেটিং করেন তাহলে আপনার যে অফিস ভাড়াটা, এই অফিস ভাড়াটা আপনাকে দিচ্ছে, অফিস ভাড়াটা আপনার দিচ্ছে কোম্পানি দিয়ে দিচ্ছে, এবং ফুড এক্সপেন্স, খাবারটা শুধুমাত্র আপনার নিজের লাগতেছে। এবার সে রিক্সের ক্ষেত্রে যদি আপনি যান, এমপ্লয়মেন্টদের, চাকরিজীবীর স্টেবল, যে কোনো মুহূর্তে আপনার মালিক বা আপনার কোম্পানি যদি আপনাকে ফোন করে বলে যে আপনি কালকে থেকে আর অফিসে আসার দরকার নেই, আপনি কিন্তু কালকে আর অফিসে যেতে পারবেন না, নিশ্চয়তা নেই, এট লিমিটেড ইনকাম, এবং আপনি আপনার যে ইনকাম এটা কিন্তু নির্ধারিত, আপনি যতই শ্রম দেন না কেন, আপনি যদি শহীদ হয়ে যান কিন্তু এখানে আপনি কি পাবেন, অতিরিক্ত কোনো ইনকাম পাবেন না। এই বিষয়টা দেখেন ট্রেডিশনাল সিস্টেমে আপনি দেখেন, সেটা হচ্ছে যে ভেরি হাই রিস্ক, ভেরি হাই, অনেক হাই, যে কোনো মুহূর্তে আপনার দোকানটা পুড়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে আপনার শেয়ার বাজার ধস হতে পারে, আপনার পণ্যের মূল্য কমে যেতে পারে, আপনার দোকান চুরি ডাকাতি হতে পারে, বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন আপনি হতে পারেন। বাট নেটওয়ার্ক মার্কেটিং এর রিস্ক হচ্ছে নো নেভার, কখনো এখানে কোনো রিস্ক নেই, কারণ এখানে আপনার অর্থের কোনো আপনার লেনদেন নেই। এবার সেই স্কিল, দক্ষতার ক্ষেত্রে কি বলতেছে এমপ্লয়মেন্টদের, এমপ্লয়মেন্ট স্কিল, চাকরি করতে গেলে চাকরি একটা দক্ষতা লাগবে, চাকরির একটা দক্ষতা লাগবে। আপনি মাত্র মাস্টার্স কমপ্লিট করেছেন, আপনি একটা জায়গায় আবেদন করলেন, তারা বললো যে আপনার অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতা নিয়ে কি কবরে আসে বলেন? সরি, অভিজ্ঞতা নিয়ে কি দুনিয়াতে আসে? দুনিয়াতে তো কেউ অভিজ্ঞতা, কবরে যাওয়ার সময় সে অনেক অভিজ্ঞতা সে নিয়ে যায়, অথচ আপনি মাত্র আপনি পাশ করে বের হয়েছেন, এই মুহূর্তে কোম্পানি আপনাকে বলছে 5 বছর অভিজ্ঞতা চাই, 10 বছর অভিজ্ঞতা চাই। আবার এই অভিজ্ঞতা অর্জন করতে গিয়ে আপনার চাকরি এর চলে গেলে বলছে আপনার চাকরি বয়স নেই, সুতরাং আপনার কি দেওয়া যাবে না, চাকরি দেওয়া যাবে না। বিজনেস করতে গেলে আপনার বিজনেস স্কিল লাগবে। আপনি একটা মুদি দোকান দিতে গেলে কোনো একটা মুদি দোকানে আপনাকে কর্মচারী থাকতে হবে 2 থেকে 3 বছর। বাট নেটওয়ার্ক মার্কেটিং এ যদি আপনি যান তাহলে অ্যাবিলিটি টু রিলেটেড টু আদার্স, ইভেন দা ইলিটারেট, আপনাকে কি করতে হবে, জাস্ট আপনার অন্য একজন লোকের সাথে লেগে থাকতে হবে। হতে পারে আপনার আপলাইন সাথে আপনি লেগে, আপনার আপলাইন যদি অশিক্ষিত হয় তাকেও আপনি অবহেলা করবেন না, জাস্ট তার সাথে আপনি রিলেশনশিপটা ঠিক রাখবেন। ওকে, আসেন এবার আমরা দেখি টাইমের ক্ষেত্রে কি বলছে। টাইম এমপ্লয়মেন্টের প্রতিদিন আপনার 12 ঘন্টা, প্রতিদিন আপনার 12 ঘন্টা, 12 ঘন্টা আপনার কি করতে হবে, আপনাকে অবশ্যই অবশ্যই কাজ করতে হবে। এবং আপনার ট্র্যাডিশনাল সিস্টেমে আপনি যদি টাইমের কথা বলেন তাহলে আপনার এখানে সময়ের কোনো নির্ধারণ করে দেওয়া নেই। আপনার নিজের দোকান হতে পারে, আপনার প্রতি রাত 12টা 1টা 2টা পর্যন্ত আপনার কাজ করা লাগছে। বাট আপনি যদি নেটওয়ার্ক মার্কেট টাইমের কথা বলেন তাহলে আমি আপনাকে বলবো এখানে কোনো সময় নির্ধারণ করে দেওয়া নেই। আপনি এখানে কি করবেন, আপনি এখানে ফ্লেক্সিবল ওয়ার্কিং আওয়ারে আপনি আপনার কাজটা করবেন। তো সব দিক থেকে বিচার বিশ্লেষণ করে দেখা গেল বর্তমান সময়ে সবচেয়ে আধুনিক যে পেশাটা সেটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। ওকে, তো আপনি এখানে টাইমে, আপনি যদি ট্রেডিশনাল বিজনেসে আপনি যে টাইম না দেন আপনি টাকা পয়সা কিন্তু পাবেন না। আপনি নেটওয়ার্ক মার্কেটিং এর টাইম ফ্রিডম, একদম সময়ের স্বাধীনতা, সেভ টাইম, প্রচুর সময় আপনি পাবেন। আপনার প্রবাবিলিটি টু অ্যাচিভ অন স্ট্রিম, আপনি কিভাবে, আপনি এখানে কতটা সম্ভাবনা আছে যে আপনি অন্যের স্বপ্নকে পূরণ করে দিতে পারবেন। এমপ্লয়মেন্টটা কখনো অন্যের সম্ভাবনা পূরণ করে দিতে পারে না, ভেরি লো, খুব অল্প দু একজনের স্বপ্ন পূরণ করে দিতে পারে। বা ট্রেডিশনাল সিস্টেম কি বলছে, রিলেটিভ টু দা সাকসেস অফ দা বিজনেস,
এই বিজনেসের সাথে সম্পৃক্ত যারা, তাদের আপনি স্বপ্ন পূরণ করতে পারবেন। বাট নেটওয়ার্ক মার্কেটিং মার্কেটিং বলছে এখানে সুযোগটা হচ্ছে অত্যন্ত হাই। এখানে আপনি হাজার হাজার লোকের স্বপ্ন পূরণ করে দিতে পারেন। ডিয়ার ব্রাদার্স, বর্তমানে কিন্তু আমাদের কি চলতেছে, আমাদের মালদ্বীপ প্রোমো চলতেছে। আপনি যদি মনে করেন আপনার 50 জন 100 জন বন্ধুকে আপনি এই মালদ্বীপে নিয়ে যাবেন, এটা কিন্তু আপনি পারতেছেন। আপনি যদি মনে করেন ম্যাগনেসিয়া বাংলাদেশ লিমিটেড কাজ করে আপনার বন্ধুদের ভিতর থেকে 100 জনকে আপনি ডায়মন্ড বানাবো, আপনি কিন্তু পারতেছেন। এই ধরনের অন্যের যে স্বপ্নটা, এটা পূরণ করে দেওয়াটা খুব কঠিন ব্যাপার। ততক্ষণ নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে কথা বললাম, এবার আমরা কথা বলবো যে নেটওয়ার্ক মার্কেটিং এ স্বপ্ন পূরণ করা সম্ভব। বাট এখানে বাংলাদেশে তো প্রচুর 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 কোম্পানি, তো প্রচুর যে কোনো কোম্পানিতে গেলেই তো স্বপ্ন পূরণ হবে না। তার জন্য কি দরকার, একটা প্রুভেন কোম্পানি আমাকে চুজ করতে হবে। কারণ পৃথিবীর যে কোনো জায়গায় কাজ করতে গেলে এক কোম্পানি যাচাই করে না নিলে কিন্তু আপনি প্রতারিত হবেন। আপনি যদি কোনো একটা জায়গায় 20 তলা একটা ভবন তৈরি করতে চান, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই আগে সয়েল টেস্ট করে নিতে হবে যে আপনার এই মাটিতে আপনার এই বিল্ডিং এ দাঁড়াবে কিনা। তো আগে আমরা কি করব, কোম্পানি পরীক্ষা করে নিব। বিকজ ইতিপূর্বে বহু কোম্পানি বাংলাদেশে এসেছে যারা 1 বছর 2 বছর 3 বছরে মানুষকে সর্বশান্ত করে দিয়ে উধাও হয়ে গিয়েছে। আমরা এটা কখনোই চাই না। বাট বিকজ আমাদের এখন একটা বয়স হয়ে গিয়েছে, এখন আমাদের প্রত্যেকটা সেকেন্ডের অনেক মূল্য। আসলে প্রুভেন কোম্পানি আমরা চিনবো কিভাবে, থাকতে হবে কোম্পানি প্রুভেন ম্যানেজমেন্ট। বিকজ যে কোনো কোম্পানি ডেভেলপ করে দক্ষ ম্যানেজমেন্টের কারণে, আবার ওই কোম্পানি ধ্বংস হয়ে অদক্ষ ম্যানেজমেন্টের কারণে। নাম্বার 2, প্রুভেন প্রোডাক্টস থাকতে হবে। বর্তমানে বাংলাদেশে বহু কোম্পানি যারা প্রোডাক্ট বেস বিজনেস করে, বাট সবার প্রোডাক্ট কিন্তু প্রুভেন প্রোডাক্টস না। প্রুভেন প্রোডাক্টস না হলে আপনি ওয়ান টাইম সেল করতে পারবেন, বাট সেকেন্ড টাইম সেল করতে আপনি পারবেন না। এখানে আমাদের কোম্পানির প্রোডাক্ট গুলো অত্যন্ত গুণগত মানসম্পন্ন, যার কারণে আমাদের কোম্পানির চেয়ারম্যান স্যার একটা কথা বলে, আপনি কথা বলবেন একবার, সেকেন্ড টাইম কথা বলবে আমাদের প্রোডাক্টসে। নাম্বার 3, প্রুভেন মার্কেটিং প্ল্যান হতে হবে। ভাই দিন শেষে আপনার কিন্তু প্রত্যেকের টাকার দরকার। প্রতিদিন সকাল হলেই কিন্তু আপনার ওয়াইফ, আমার ওয়াইফ আমাদের কি করে বাজারে ব্যাগটা ধরিয়ে দেয়, তাই না? এটা কিন্তু সে খায় না, আমরা সবাই খাই। তার মানে কি আমাদের প্রতিদিন টাকার দরকার। তো আমরা কি করতেছি, আমরা কাজ করলাম, বাট আমরা কাজ করে যদি মাস শেষে ইনকাম না পাই, দিন শেষে ইনকাম না পাই, তাহলে সেখানে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। তো অধিকাংশ মার্কেটিং কোম্পানি মার্কেটিং প্ল্যানের ভিতরে শুভঙ্করে ফাঁকি দেওয়া থাকে, যার কারণে আমরা প্রতারিত। এই বিষয়টা যার কারণে আমরা একটু ভালো করে জানবো। নাম্বার 4 হচ্ছে কোম্পানি প্রুভেন ট্রেনিং ট্রেনিং একাডেমি আছে কিনা। নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে এমন একটা জায়গা যেখানে নেটওয়ার্ক মার্কেটিং থেকে কেউ কিন্তু 10,000 20,000 50,000 টাকা ইনকাম করার জন্য কেউ কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং করে না। মানুষ নেটওয়ার্ক মার্কেটিং করে 10 লাখ 20 লাখ 50 লাখ টাকা মাসে ইনকাম করার জন্য। যে কোম্পানির নিজস্ব ট্রেনিং একাডেমি নেই, সেটাকে আপনি কখনো প্রুভেন কোম্পানি বলতে পারবেন না। আমাদের রামপুরা টিভি সেন্টার অপোজিট ইসলাম টাওয়ারের লিফটের 5 আমাদের নিজস্ব ট্রেনিং একাডেমি। এছাড়া বাংলাদেশের 64টি ডিস্ট্রিক্টে আলহামদুলিল্লাহ বিভিন্ন এমসিপি অফিসে আমরা আমাদের ট্রেনিং প্রতি সপ্তাহে আমরা চালু রেখেছি। ওকে, তো দেখেন এই যে নেটওয়ার্ক মার্কেটিংটা যে আমরা করব, আমরা নেটওয়ার্ক মার্কেটিং অনেক সময় বলে যে নেটওয়ার্ক মার্কেটিং করাটা ঠিক হবে না, নেটওয়ার্ক মার্কেটিংটা কোনো ভালো পেশা না। এরা আসলে জানে না যে নেটওয়ার্ক মার্কেটিং কি, নেটওয়ার্ক মার্কেটিং বিউটি এরা জানে না। দেখেন বিল গেটসকে একবার প্রশ্ন করা হয়েছিল, যদি আপনার মাইক্রোসফট বন্ধ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, আপনি কি করবেন? উনি এই বন্ধ হয়ে যাওয়া, ধ্বংস হয়ে যাওয়াটাকে একটা সুযোগ হিসেবে দেখেছে, যে আমি নতুন কিছু করার সুযোগ পাবো। উনি বলেছিল, গিভেন অ্যানাদার চান্স আই উইল চুজ নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি। যদি সত্যি সত্যি এ ধরনের কোনো সুযোগ আমরা পাই, তাহলে অবশ্যই আমরা কি করব, আমি আমি নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে জয়েন করে কাজ করা শুরু করব। তো আসেন আমরা ম্যাগনেসার প্রুভেন ম্যানেজমেন্ট নিয়ে আমরা কথা বলি। প্রুভেন ম্যানেজমেন্ট কাকে বলে? ম্যানেজমেন্টের বয়স হতে মিনিমাম 5 বছর, কারণ ইতিপূর্বে যতগুলো কোম্পানি চলে গিয়েছে তারা 1 বছর 2 বছর 3 বছরের ভিতর চলে গিয়েছে। কোনো মতো কোনো একটা কোম্পানি মার্কেটে 5 বছর সাস্টেন করে গেলে কোম্পানিকে আর উধাও হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। আপনাদের অবগতির জন্য বলি, ম্যাগনেসা এন্টারপ্রাইজ জন্ম 2014 সালের 26শে জানুয়ারি ইন্ডিয়ার চেন্নাইতে। সেই হিসেবে আমরা 12 বছরে পদার্পণ করেছি। আলহামদুলিল্লাহ পৃথিবীর কয়েকটা দেশে আমরা ব্যবসা সম্প্রসারণ করতে সক্ষম হয়েছি। আমাদের কোম্পানি টার্গেট 2030 সালের ভিতরে 100 কান্ট্রি এবং 2050 সালের ভিতরে অল ওভার দ্য ওয়ার্ল্ড, বিশ্বব্যাপী আমাদের ব্যবসাটাকে সম্প্রসারিত করে দেওয়া। স্কিল ম্যানেজমেন্ট অফ নেটওয়ার্ক মার্কেটিং দক্ষ হলেই হবে না, নেটওয়ার্ক মার্কেটিং এর উপরে দক্ষতা অর্জন করতে হবে। আমাদের কোম্পানির যে 3 জন পরিচালনা পর্ষদ 3 জন ব্যক্তি আছেন, ওনারা আমেরিকান একটা সমজাতীয় কোম্পানিতে 1025 বছর কাজ করেছিল। ওনারা ওই কোম্পানির টপ আর্নার ছিলেন। বিশ্বে 172টা দেশে ওদের বিজনেস ছিল। তো ওখানে ওনারা কাজ করেছেন 25 বছর, এবং আমাদের কোম্পানি বয়স 12 বছর। টোটালি এক একজনের 37 বছর অভিজ্ঞতা থাকতে হবে। কোম্পানি গ্লোবালি বিশ্বব্যাপী কাজ করার একটা অপার সম্ভাবনা একটা সুযোগ থাকতে হবে।
ম্যাগনেসা বলে যে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান ফ্যামিলি, আপনি বাংলাদেশে বসে সারা বিশ্বকে নেতৃত্ব দিতে পারবেন। এত চমৎকার একটা কোম্পানি থাকতে হবে, ফিনান্সিয়ালি ফ্রিডম, ম্যানেজ মালিকদের টাকা পয়সা থাকতে হবে, আদারওয়াইজ মালিক কিন্তু আপনাকে নিশ্চয় করে দিয়ে চলে যাবে। আমাদের কোম্পানি তিনজন মালিক আছে, ওনারা হাজার হাজার মিলিয়ন বিলিয়ন কোটি টাকার মালিক। ক্যাপ্টেন ফিরোজ খান কোম্পানির সম্মানিত চেয়ারম্যান মহোদয় ইন্ডিয়া যে চেন্নাই যে বাড়িটা বসবাস করেন, ওইটার দাম হচ্ছে 1250 কোটি রুপি, এছাড়া 26টা রিসোর্ট রয়েছে ওনার। এবং কোম্পানির থাকতে হবে কালচার অফ নেটওয়ার্ক মার্কেটিং, নেটওয়ার্ক মার্কেটিং কালচার বুঝতে হবে, চর্চাটা বুঝতে হবে। তা আমাদের যে ভালো চর্চা আমার মনে হয় যে পৃথিবীর অন্য কোনো কোম্পানিতে এই কারণেই নেই যে আমাদের যে তিনজন যে মালিক পক্ষে তিনজন ব্যক্তি, ওনাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড কিন্তু টোটালি নেটওয়ার্ক মার্কেটিং, ওনার জীবন শুরু করেছিল নেটওয়ার্ক মার্কেটিং দিয়ে। সুতরাং এই জিনিসটা কিন্তু ওনারা ভালো বুঝে। আমাদের কালচার হচ্ছে ফ্রেন্ডশিপ কালচার, আমাদের কালচার হচ্ছে হেল্পিং কালচার। ওকে ডিয়ার ব্রাদার্স, এবার আসেন আমরা আমাদের কোম্পানির লিগাল ডকুমেন্টস গুলো দেখে নিই। এইগুলো না থাকলে কিন্তু আপনাকে পুলিশে হ্যারাস করবে, আপনাকে সাংবাদিক হ্যারাস করবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যথাযথ প্রসিডিউর মেনটেন করার মাধ্যমেই কিন্তু আমরা বাংলাদেশে বিজনেসটা করতেছি। দেখেন আমাদের ট্রেড লাইসেন্সে যে ছবিটা আছে এটা ক্যাপ্টেন ফিরোজ খানের ছবি, এবং ভিতরে অ্যাড্রেসের জায়গায় লেখা আছে চেন্নাই ইন্ডিয়া। তাহলে আমাদের অন্যান্য কাগজপত্র ঠিক না থাকলে কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আমাদেরকে ট্রেড লাইসেন্স দিত না। এই যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের ইন্ডিয়া থেকে দেওয়া আমাদের সার্টিফিকেট, যে সার্টিফিকেটের বদলতে আমরা সারা পৃথিবীতে ব্যবসা করবো। দেখেন মজার ব্যাপার কি, কোম্পানির জন্ম 2014 সালের 26শে জানুয়ারি, মাত্র 10 মাসের ব্যবধানে আমরা 2015-র এপ্রিলে এসে আমরা বিশ্ব র্যাঙ্কিং অষ্টম অবস্থান লাভ করেছি। ডিরেক্ট সেলিং টুডে ইন্ডিয়ার সবচেয়ে জনপ্রিয় অনলাইন জরিপ পত্রিকা জরিপ করে দেখেছে 2020 এবং 2021 অর্থ বছরে ইন্ডিয়াতে আমরা প্রথম স্থান অধিকার করেছি। ডিয়ার অডিয়েন্স, এটা হচ্ছে আমাদের কোম্পানির আমাদের অ্যাড্রেস, আপনি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন যারা ঢাকাতে যাবেন, যাতে কারো কাছে জিজ্ঞাসা করা না লাগে আমাদের কোম্পানির হেড অফিসটা কোথায়। ম্যাক একাডেমি এবং হেড অফিস দুটার অ্যাড্রেস কিন্তু এখানে সুন্দর করে দেওয়া আছে। আসেন ম্যানেজমেন্টের সাথে পরিচিত হয়ে যায়। ইনি হচ্ছে ক্যাপ্টেন ফিরোজ খান, অতি উচ্চ শিক্ষিত ধর্নাঢ্য ব্যক্তি, একটা বই লিখছে লিব্রিস আর ডায়েরি, ধনী হয়ে বাঁচো ধনী হয়ে মর। উনি একজন তামিল সিনেমার প্রডিউসার, আমাদের ফাউন্ডার এবং চেয়ারম্যান ক্যাপ্টেন ফিরোজ খান। দেখতে পাচ্ছেন সৃজিত নায়ার ফাউন্ডার এন্ড এক্সিকিউটিভ ডিরেক্টর, এবং আছে এম কার্তিকন আমাদের এক্সিকিউটিভ ডিরেক্টর। কোম্পানি সম্পর্কে আর ভালোভাবে জানার জন্য ভেষজ হৃদয় থেকে বইটা কিনে নেবেন আমাদের কাউন্টার থেকে। যারা অনলাইন সার্চ করতে পছন্দ করেন www.magnesar.com লিখে সার্চ দিলে কোম্পানি এভরিথিং সবকিছু জানতে পারবেন। ডিয়ার ব্রাদার্স, এবার আসেন আমরা কোম্পানি প্রুভেন প্রোডাক্টস নিয়ে আমরা কথা বলি। শুধু প্রোডাক্টস হলেই তো হবে না, প্রোডাক্ট হলেই আপনি বাজারজাত করতে পারবেন না। প্রোডাক্ট কোয়ালিটি ইফেক্টিভ গুণগত মানসম্পন্ন এবং কার্যকর না হলে আপনি অন টাইম সেল করতে পারবেন, সেকেন্ড টাইম সেল করতে পারবেন না। কোম্পানি প্রোডাক্ট থাকতে হবে স্মার্ট, আউটলুকিং, দেখতে সুন্দর হতে হবে, বিকজ প্রথমে দর্শনদারি তারপরে গুণ বিচারী। নাম্বার 3, রিজনেবল অ্যাফোর্ডেবল প্রাইস এন্ড রিলেভেন্ট প্রাইস উইথ ট্রেডিশনাল মার্কেট। দামটা থাকতে হবে হাতের নাগালের ভিতরে, সহজলভ্য এবং বাজারের পণ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ দাম হতে হবে। মাল্টি প্রোডাক্ট, বহু ধরনের প্রোডাক্ট আপনার থাকতে হবে। সাইন্টিফিক্যালি প্রুভেন প্রোডাক্ট, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হতে হবে যে আপনার প্রোডাক্টের ভিতরে কোনো ধরনের কোনো সাইড এফেক্ট নেই। ডিয়ার ব্রাদার্স, আসেন এবার আমরা একটু জেনে নেই আমাদের কোম্পানি যে 8টা ইন্টারন্যাশনাল সার্টিফিকেট অর্জন করেছে, সার্টিফিকেট গুলো আমরা একটু দেখে নিব। আমাদের কোম্পানি জিএমপি বিস্তারিত লেখা আছে, এটা আপনারা স্ক্রিনশট দিয়ে রেখে আপনারা মুখস্থ করে নিতে পারেন। নাম্বার 2 হালাল সার্টিফিকেশন, নাম্বার 3 ইন্ডিয়া ড্রাগ লাইসেন্স, নাম্বার 4 আইএসও, নাম্বার 5 আইএসআই, নাম্বার 6 হচ্ছে ইন্টারটেক সার্টিফিকেশন, নাম্বার 7 এফএসএসএ, এন্ড নাম্বার 8 ইউএস ডিএ অর্গানিক। অর্থাৎ বিশ্বের যত নামি দামি সার্টিফিকেট আছে না কেন, আমাদের কোম্পানি কিন্তু এই সার্টিফিকেট গুলো অর্জন করেছেন। আসেন আমাদের ম্যাগনেসার প্রুভেন প্রোডাক্টস নিয়ে কথা বলে। আমাদের কোম্পানি আপনাদের জন্য বাজারে আছে 4 ধরনের প্রোডাক্ট। নাম্বার 1 হেলথ কেয়ার প্রোডাক্ট। বর্তমান সময়ে সবচেয়ে কঠিন হচ্ছে স্বাস্থ্যকে ঠিক রাখা। স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য আমাদের কোম্পানি হেলথ কেয়ার প্রোডাক্ট গুলো আছে, দুই ধরনের কাজ করে, প্রিভেনশন জন্য কাজ করে এবং কিওরের জন্য কাজ করে। নাম্বার 2 হচ্ছে পার্সোনাল কেয়ার প্রোডাক্ট, নাম্বার 2 হচ্ছে হোম কেয়ার প্রোডাক্ট, এবং নাম্বার 3 হোম কেয়ার প্রোডাক্ট, নাম্বার হচ্ছে কসমেটিক্স আইটেম। ডিয়ার ব্রাদার্স, এত প্রোডাক্ট নিয়ে আলোচনা করতে গেলে দিন চলে যাবে। আপনারা কোম্পানি যে যেদিন প্রোডাক্ট নিয়ে আলোচনা হয় এইগুলি এখান থেকে আপনারা বিস্তারিত জেনে নেবেন। অবশ্য পরবর্তীতে আমি একটা স্লাইড রেডি করতেছি, আলহামদুলিল্লাহ হয়তো বা পরবর্তীতে পাবেন, সেটা সম্পূর্ণ বাংলায় করতেছি। স্লাইড গুলো এমন ভাবে করা হবে যে অন্তত যারা সেমিনারটাও যারা দেখবেন প্রোডাক্টের উপর ভালো একটা ধারণা চলে আসে। আজ শুধু নামটা বলে দেবো, সামান্য একটু আলোচনা করবো। নাম্বার 1 ব্ল্যাক কিউমিন, কালো জিরা থেকে তৈরি করা। সই হাদিস, কালো জিরা হচ্ছে মৃত্যু ব্যতীত সর্বরোগের মহা ঔষধ। আমি 4 থেকে 5টা রোগের কথা বলবো। এনি কাইন্ডস অফ অ্যালার্জি, মানবদের 43 কাইন্ডস অফ অ্যালার্জি আছে, যে কোনো অ্যালার্জি বিরুদ্ধে কাজ করে আমাদের ব্ল্যাক কিউমিন। নাম্বার 2 হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস, নাম্বার 3 হাই ব্লাড প্রেশার, নাম্বার 4 হচ্ছে ক্যান্সারের দাম থাকলে এগুলোকে ধ্বংস করে, বিভিন্ন ধরনের হাই ব্লাড প্রেশার বিরুদ্ধে কাজ করে আমাদের ব্ল্যাক কিউমিন। নাম্বার 2 হচ্ছে C98 কার্কিউমিন।
এটা হচ্ছে হলুদ থেকে তৈরি করে, যেখানে অ্যালোপ্যাথিক ওষুধ উঠছে সেখানে C98 কার্কুমিন আপনি দিতে পারেন। গ্যাংগ্রিন ঠিক করে, যে কোনো ধরনের টিউমার, ব্রেস্ট টিউমার, আপনার লাংস টিউমার, লিভার টিউমার, যে কোনো শরীরের অভ্যন্তরীণ এবং বাহ্যিক যে কোনো টিউমার কিন্তু এগুলো ধ্বংস করে। যে কোনো কঠিন চর্মরোগে আপনি এটা দিতে পারবেন। মারাত্মক মারাত্মক ডিজিজে আপনি এটা দিতে পারবেন। ডায়াবেটিসের রোগীর জন্য খুব চমৎকার একটা প্রোডাক্ট। প্যানক্রিয়াসের বেটা সেলকে জাগ্রত করে ইনসুলিন উৎপাদনের মাধ্যমে আপনার সুগারকে নিয়ন্ত্রণ করবে। আছে ফরসাইট, দৃষ্টিশক্তি ভালো করার জন্য। আছে মেগামেন, পুরুষ বন্ধ্যত্ব দূর করে, পুরুষত্ব শক্তি বৃদ্ধি করে। আছে ভরপুর সজিনা পাতা থেকে তৈরি করা, সজিনা পাতার ভিতরে আছে 300 রোগের সমাধান। আছে প্রোটিন পাউডার, আছে স্টোন সেল। স্টোন সেলসটা আপনারা দিবেন। স্টোন সেল যদি কোনো রুগী খায়, আমি যতগুলো রুগীকে দিয়েছি 7 থেকে 10 দিনের ভিতরে কিন্তু পাথর বের হয়ে গিয়েছে। তারপর 4 টাকা হয় কেন? যাতে কিডনি ট্রিটমেন্টটা হয়ে যায়। আমাদের পরবর্তী যে প্রোডাক্ট হচ্ছে অর্গানিক ক্যালসিয়াম। একটা একটা মানে হটকেক বলা যায় প্রোডাক্টটা, মুড়ি মুটকির মতো চলে। আমার টিমে প্রতিদিন 2 থেকে 5টা অর্গানিক ক্যালসিয়াম চলছে। ক্যালসিয়ামের অভাবে মানব যে 109 রকমের রোগ হয়, যদি ক্যালসিয়াম নিয়ে আলোচনা করব সেদিন এই বিষয়টা আমি টোটালি আপনার সামনে তুলে ধরবো। ক্যালসিয়াম খাবেন। আছে ন্যাচারাল মাল্টিভিটামিন, বিশ্বের সর্বশ্রেষ্ঠ মাল্টিভিটামিন আছে ত্রিফলা, আমলকি, হরতকি, বয়রা, সাথে দেওয়া আছে সোনাপাতা। গ্যাস্ট্রিক আলসার দূর করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, চুল পড়া বন্ধ করে, নতুন করে চুল গজাতে সহযোগিতা করে, সুনিদ্রা আনয়ন করে। আচ্ছা জয়েন্ট রেস্কিউ, জয়েন্টে ব্যথা, হাড়ের গঠন এবং হাড়ের পুনঃস্থাপনের জন্য জয়েন্ট স্কুটা খেতে পারেন। নাইস নাইট, সুন্দর ঘুমের জন্য এম ফ্রেশ, মাল্টি ফ্রেশ, শরীরে মাল্টি ফাংশনের উপরে কাজ করে। নিউট্রিকের পুষ্টি ডিনামাইড স্প্রোনা থেকে তৈরি করা। আছে ট্রিমো ট্যাবলেট, অতিরিক্ত মোটা মানুষকে চিকন করে। আছে অ্যানাকর্ডিমের চুয়েবল ট্যাবলেট ফর চিলড্রেন, বাচ্চার ফিজিক্যাল গ্রোথ, মেন্টাল গ্রোথ। এর জন্য আপনি অ্যানাকোডিয়াম কিউএল ট্যাবলেট খাবেন। আপনার জুনিয়র চকলেট ড্রিঙ্কস আছে প্রিমিয়ার হোয়াইট টি, 1000 রোগ প্রতিরোধ করে প্রিমিয়ার হোয়াইট টি। আছে অ্যান্টি অক্সিডেন্ট জুস, যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়েছে অ্যান্টি অক্সিডেন্ট দিবেন। যতই টেনে যায় কিছু কথা বলতে ইচ্ছা করে, যার কারণে বলবো। আজকে ট্রেনিংটা, আজকে প্রোডাক্টের ব্যাপারে শর্ট করতেছি কেন, প্রথম দিকে একটু পরিমাণটা বাড়িয়ে দিচ্ছি, লাস্টের দিকে কিছু কথা আছে, যার কোনো প্রোডাক্টে তো একটু আলোচনাটা একটু শর্ট করতেছি, তারপর ইনশাল্লাহ বুঝতে পারবেন। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে অ্যান্টিঅক্সিডেন্ট দিবেন। আমি অ্যান্টিঅক্সিডেন্ট, আমি তো জানেন আমি কোম্পানি গোল্ড এক্সিকিউটিভ, এটা কিন্তু ট্রেনিং করায় কিন্তু গোল্ড এক্সিকিউটিভ হওয়া যায় না। গোল্ড এক্সিকিউটিভ হতে গেলে আপনাকে নির্দিষ্ট পরিমাণ টাকা আর্নিং করেই, কিন্তু 14 লক্ষ টাকা আর্নিং করে আপনাকে গোল্ড এক্সিকিউটিভ হতে হয়। আলহামদুলিল্লাহ আমার 25 লাখ টাকা হয়ে গেছে। দোয়া করবেন যেন খুব দ্রুত আমি রুবি এক্সিকিউটিভ হয়ে যেতে পারি। কথা সেখানে না, কথাটা হচ্ছে এটা যে আমি অনেকগুলো প্যারালাইজড রোগী আলহামদুলিল্লাহ প্রোডাক্ট দিয়ে সুস্থ করেছি। প্রত্যেকটা প্যারালাইজড রোগীকে সাথে আমি অ্যান্টি অক্সিডেন্ট দিয়েছি। আমি লাংস ক্যান্সার রোগীকে আমি লাঞ্চ কেয়ার দিয়েছি, সাথে কার্কিউমিন দিয়েছি, সাথে কিন্তু আমি একটা একটা অ্যান্টি অক্সিডেন্ট দিয়েছি। লিভার ক্যান্সার রোগীকেও কিন্তু আমি এটা দিয়েছি। তো আমাদের এই প্রোডাক্ট কিন্তু আমরা লিভার ক্যান্সার রোগীকে দিয়েছি একটা পর্যায়ে আসার পরে দিয়েছি, তার আগে ওটা দেয়নি। এজন্য বিভিন্ন যারা একদম ঘরে ঘরে পড়া রোগী তাদেরকে আপনি অ্যান্টি অক্সিডেন্ট দিতে পারেন। আসলে ডাইজেশন কেয়ার, যারা বলে যে হজম ভালো হয় না তাদের জন্য ডাইজেশন কেয়ারটা খুব চমৎকার প্রোডাক্ট। আছে লিভার কেয়ার, লিভার ফাংশন ভালো করে। লাঞ্চ কেয়ার, লাঞ্চের জন্য লিভার কেয়ার, লাঞ্চ কেয়ার আমি ক্যান্সার রোগী দিয়েছি আলহামদুলিল্লাহ। আছে ইউটারি কেয়ার, ইউটারির সংক্রান্ত যাবতীয় প্রবলেম, জরায়ু সংক্রান্ত যাবতীয় প্রবলেম দূর করে ইউটারি কেয়ার। বউ মা বোনের আছে যাদের সাদা স্রাব হয় প্রচুর পরিমাণ, যারা বলে সারে না, অনিয়মিত ঋতুস্রাব সারে না, তাদেরকে বলবো যে অবশ্যই সারবে। ইউটারি কেয়ার খান। যেসব মহিলা ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলছে আপনি তো কোনো রোগ পাচ্ছি না, তারপর কি বাচ্চা কনসেপ্ট করতেছে না, আমি রিকোয়েস্ট করবো আপনাদের, আমি সাজেশন দিব যে আপনি ইউটারি কেয়ার জুসটা আপনারা খাবেন। আছে মেমোরি জুস, আছে অ্যাপেল সিডার ভিনেগার, হার্ট কেয়ার টনিক। ডিয়ার ব্রাদার্স, হার্ট অ্যাটাক করে হসপিটালে ভর্তি হওয়ার আগে হার্ট কেয়ার খেতে হবে, বিকজ প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। অর্থাৎ দেখেন একটা লোক তার হার্টে 60% ব্লক না হলে সে জানতেই পারে তার হার্টে কোনো প্রবলেম আছে। যখন একটা লোকের যখন হার্ট অ্যাটাক হয়ে যায়, শতকরা 60 জন লোক কিন্তু হার্ট অ্যাটাক করে সাথে সাথে মারা যায়, বাকি 40% হসপিটালে যায়, 20% সুস্থ হয়ে ফিরে আসে, বাকি 20% কি করে, মৃত অবস্থায় ফিরে আসে। আমরা কি করবো? আমরা হসপিটালে ভর্তি হওয়ার দরকার নেই, হার্ট অ্যাটাক করার দরকার নেই। আমরা কি করবো? আমরা সুস্থ অবস্থায় হার্ট কেয়ার টনিক খাবো। আমাদের যে কেয়ার্স ম্যাগাটনিক পুরুষত্ব সমস্যার যাবতীয় সমাধান, সেটা হচ্ছে কেয়ার্স ম্যাগাটনিক, খুবই চমৎকার প্রোডাক্ট। আমাদের কোম্পানির যে মেগামেন প্লাস আরো চমৎকার প্রোডাক্ট, ইনস্ট্যান্ট কাজ করে, ইনস্ট্যান্ট কাজ করে বলে দিলাম আপনাদের। ট্রিটমেন্ট তো অবশ্যই ইনস্ট্যান্ট কাজ করে। ওকে, এবং এ কিউর প্লাস হচ্ছে অ্যাজমা রোগীদের জন্য এবং যারা অ্যালার্জির মারাত্মক প্রবলেম তাদের জন্য খুবই চমৎকার আমাদের প্রোডাক্ট গুলো। আমাদের কোম্পানিতে আপনাদের জন্য আছে কেয়ার শ্যাম্পু, আছে বডি ওয়াশ, খুবই চমৎকার প্রোডাক্ট গুলো ব্যবহার করার অনুরোধ রইল। আমি ব্যবহার করি এবং এগুলো ব্যবহার করে আমি খুবই উপকৃত। অ্যান্টি এজিং ক্রিম, খুবই চমৎকার প্রোডাক্ট।
আছে ফাইন্যান্স ফেয়ারনেস ক্রিম, আমি কিন্তু এটা মাখিয়ে আপনাদের সামনে বসেছি। ওকে, খুবই চমৎকার প্রোডাক্ট। নাইট ময়শ্চারাইজার বডি ক্রিম আছে, ওমেন্স ফেয়ারনেস ক্রিম। আমাদের কোম্পানিতে আপনাদের জন্য আরো কিছু প্রোডাক্ট আছে, গ্রিন গ্রাম ফেস ওয়াশ, টার্মারিক ফেস ওয়াশ, হেয়ার সিরাম এন্ড হেয়ার টনিক। হেয়ার সিরাম এবং হেয়ার টনিক এই দুটা প্রোডাক্ট খুবই চমৎকার, পাবলিক প্রচুর পরিমাণে আমাদের চাচ্ছে। আমি আজকের প্রোগ্রামের মাধ্যমে আমাদের নাসিরুদ্দিন চৌধুরী স্যারের কাছে রিকোয়েস্ট করবো, স্যার প্লিজ হেয়ার সিরামটা যদি আমদানি করতে একটু প্রবলেম হয়, কাইন্ডলি আপনি হেয়ার টনিকটা আমাদের দ্রুত অ্যাভেলেবেল করে দেন। খুবই চাহিদা আমাদের এই প্রোডাক্টটার। আমাদের কেয়ারস অ্যালোভেরা জেল, খুবই চমৎকার এই জেলটা আপনারা ব্যবহার করবেন। আমি প্রতিদিন বা আমি এটা মাখাই, আমি পুরো বডিতে চুলে পর্যন্ত এটা লাগে, খুব ভালো রেজাল্ট। ব্রাইটেনিং সলিউশন এই ক্রিমটাও আপাতত মার্কেটে নেই, বাট এটা এটা এটার একটা প্রবলেম হচ্ছে যে এই প্রোডাক্টটার কার্যকারিতা বুঝতে বুঝতে প্রোডাক্টটা শেষ হয়ে গেল। ওটা ওকে, এখন এটা নেই, বাট এটা এখন প্রচুর চাহিদা হচ্ছে। আছে হেয়ার কন্ডিশন নিম ফেস ওয়াশ। নিম ফেস ওয়াশ যাদের মুখ একদম ব্রণে পচে গিয়েছে তাদেরকে আমি বলবো, ডিয়ার ব্রাদার্স, একটা স্কিনের ডাক্তারের কাছে গেলে 1,000 টাকা নেয়। এরপর যেসব ওষুধ যা লেখে, আমি আমার ফ্যামিলিতে আমি কিছুদিন আগে প্রতারিত হয়েছিলাম। আমার নিজের সন্তানকে দিয়ে তারা ডাক্তারের কাছে গিয়েছিল, দুটা মেয়ে গিয়েছে, 2,000 টাকা ফি দিয়েছে, বিভিন্ন পাপায়া সাবান দিছে, ওটা লাগাই তো মুখ টুক একদম পুড়ে গেছে। আমার বাচ্চাদেরকে আমি ব্ল্যাক টুমিজ সাবান ব্যবহার করাই, দুর্ভাগ্যজনক এখন ওটা নাই, যখন ব্যবহার করাতে পারতেছি না। এবং নিম ফেসও সবসময় ব্যবহার, ওরা কি করছে, ওরাও ডাক্তারের কাছে গিয়েছে, একদম মুখটা নষ্ট হয়ে যাওয়ার পরে আমি বললাম, দেখো তোমরা তো অনেক সময় যেটা হয় যে ঘরের জিনিসকে অনেকে অনেকে মূল্যায়ন করো, তোমরা সবকিছু বাদ দিয়ে শুধুমাত্র আমাদের নিম ফেস ওয়াশটা ব্যবহার করো। আলহামদুলিল্লাহ আমার দুইটা বাচ্চার মুখ একদম ফ্রেশ হয়ে গেছে, এখন খুবই চমৎকার প্রোডাক্ট। এটা আমি ঘর থেকে এক্সাম্পল দিলাম। আমাদের 3 ধরনের টুথপেস্ট, একটা হচ্ছে জুনিয়র টুথপেস্ট, দুটা বড়দের টুথপেস্ট, 28 প্রকার আয়ুর্বেদিক উপাদান দিয়ে আমাদের টুথপেস্টটা তৈরি করা। যদি দাঁত নিয়ে কবরে যেতে চান তাহলে আমাদের টুথপেস্ট ব্যবহার করতে, সম্পূর্ণ ফ্লোরাইড মুক্ত, যেটা আপনাকে ক্যান্সার থেকে দূরে রাখবে, সুগার মুক্ত এবং প্যারাবেন মুক্ত। ওকে, এই প্রোডাক্ট গুলো আপনারা অবশ্যই অবশ্যই ব্যবহার করবেন। আমাদের আছে কিছু হোম কেয়ার প্রোডাক্ট, এটা হচ্ছে ফ্লোর ক্লিনার আছে, টয়লেট ক্লিনার আছে, আপনার আছে ডিটারজেন্ট লিকুইড, আছে ডিশ ওয়াশ লিকুইড। এই প্রোডাক্ট গুলো নিজেরা ফ্যামিলিতে ব্যবহার করার রিকোয়েস্ট হইলো। আছে ডিটারজেন্ট পাউডার, আছে হ্যান্ড ওয়াশ, হার্বাল বার সোপ, আছে ব্ল্যাক কিউমিসের, যেটা মাত্র আপনাদেরকে বললাম। খুবই চমৎকার প্রোডাক্ট, একবার ব্যবহার করলে আপনি প্রোডাক্টের প্রেমে পড়ে যাবেন। আছে স্যানিটারি ন্যাপকিন, প্রিমিয়ার হোয়াইট শার্ট, আছে ফেস মাস্ক। এছাড়া আমাদের কোম্পানিতে আছে কমপ্লেক্সন ক্রিম, এখনো বোধহয় আগামী 1 সপ্তাহ অফার আছে, আপনার একটার সাথে একটা ফ্রি, অতি দ্রুত সংগ্রহ করে নিন। অর্গানিক প্রোডাক্ট, এটা মনে করেন যে আমরা যদি ইয়া চলে যায় আমরা বেশি করে কিনে রাখবো, যদি আমাদের ডেট শেষ হয়ে যায় কোনো সমস্যাটা আমরা বিক্রি করবো না, ডেট ওভার মাল বিক্রি করবো না, বাট আমরা নিজেরা ব্যবহার করবো, বিকজ অর্গানিক প্রোডাক্ট। এটা কিন্তু আপনার কি হয় না, এটা কিন্তু সময় ডেট ওভার 6 মাস পরে ব্যবহার করা যায়, বাট বিক্রি করবেন না। আছে ফাইন্যান্স প্যান্ডেস ক্রিম, আছে ফুড কেয়ার ক্রিম। এছাড়া আমাদের আছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, যেগুলো আমাদের প্রতিদিন রান্নাঘরে আমাদের কাজে লাগে। ওকে ডিয়ার ব্রাদার্স, আসেন আমাদের প্রোডাক্ট নিয়ে আলোচনা আমরা শেষ করেছি, এবার আমরা ডাইরেক্ট ঢুকে যাবো ট্রেনিং একাডেমি নিয়ে। কোন ট্রেনিং একাডেমিকে আমরা প্রুভেন ট্রেনিং একাডেমি বলবো? থাকতে হবে নিজস্ব ট্রেনিং একাডেমি, ট্রেনিং এক্সপার্ট ম্যানেজমেন্ট। ক্যাপ্টেন ফিরোজ খান আধ্যাত্মিক জগতের ট্রেনার আসতেছে 30 তারিখে বাংলাদেশে 3টে প্রোগ্রাম করবে, ঢাকা একটা, খুলনা একটা এবং ময়মনসিংহ একটা। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে এবার হয়তো ঢাকাতে অ্যাটেন্ড করতেছেন, ইনশাল্লাহ খুলনাতে অ্যাটেন্ড করবো। মহিব মহিব সিদ্দিকী স্যারের সাথে এবার অনেক মজা হবে ইনশাল্লাহ, একসাথে আমরা পাশাপাশি বসে এবার আমরা ক্যাপ্টেন ফিরোজ খান স্যারের ট্রেনিং করবো। আমার সাথে অনেকেই যাবে ইনশাল্লাহ, আশা করতেছি আমাদের গোপালগঞ্জ থেকে প্রায় 50 জন আমরা যাব ওখানে। এছাড়া সিজিত নায়াসা দক্ষিণ এশিয়ার সবচাইতে একজন ভালো মানের ট্রেনার। আমাদের কোম্পানি কো ফাউন্ডার, কো লিডার, আপনাকে সার্ভিস দেওয়ার জন্য সারা বাংলাদেশে চমৎকার চমৎকার ট্রেনার বা লিডার আছে, আপনাকে সার্ভিস দেবে। প্রমোশন আছে, ট্রেনিং কালচার আছে, 2 মাস পর পর বিদেশ ভ্রমণ, এটা একমাত্র ম্যাগনেসার পক্ষেই সম্ভব। ডিয়ার অডিয়েন্স, এইগুলো হচ্ছে আমাদের কোম্পানির ট্রেনিং এর বিভিন্ন ধরনের দৃশ্য। এখানে আমরা ম্যাকফাস্ট, ম্যাক্সার, ম্যাক্স ট্রান্সফর্ম, ম্যাক্স কনক্লেভের মাধ্যমে আমরা কি করে থাকি, আমরা আপনাদের প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকি। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, প্রতি শুক্রবার আপনার ম্যাক একাডেমিতে অবশ্যই অবশ্যই যাবেন। বিশেষ করে ঢাকাতে যাবেন যারা আছেন তারা অবশ্যই আপনারা শুক্রবারে আপনার ম্যাক একাডেমি যাবেন। দেখেন আজ থেকে 10 বছর আগে নেটওয়ার্ক মার্কেটিং যে একটা কালচার ছিল, যে একটা এনভায়রনমেন্ট ছিল, সেই এনভায়রনমেন্টটা এখন নাই, যার কারণে কিন্তু সফলতার হারটা অনেক কম। আমরা যখন নেটওয়ার্ক মার্কেটিং শিখেছি তখন আমরা হেড অফিসে যাওয়ার জন্য পাগল থাকতাম, মৌ মাসির মতো গম 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 করতো, একদম একটা কি একটা উৎসব মুখর একটা পরিবেশ থাকতো হেড অফিসে। কিন্তু এখন কিন্তু এই জিনিসটা কমে গিয়ে শুধুমাত্র ম্যাগনের সাথে নয়, সমস্ত কোম্পানিতে কমে গিয়েছে। বিশেষ দিন ছাড়া আমরা হেড অফিসে যেতে চাই না। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, সময় পেলে প্রতিদিন যাবেন, বাহিরে আড্ডা না দিয়ে হেড অফিসে আড্ডা দিবেন। কেউ না যে আপনি একা যাবেন, আপনি যাবেন, আরেকজন যাবেন, তারা আড্ডা দিবেন, গল্প করবেন। হেড অফিসকে জমাতে না পারলে আপনি কিন্তু আপনার যে কাঙ্ক্ষিত সফলতা এটা ধরা কিন্তু একটা কঠিন হয়ে যাবে। ওকে, আসেন আমরা পরবর্তী আলোচনা যায়। কোম্পানি মার্কেটিং প্ল্যানে ঢুকে গেলাম, আলহামদুলিল্লাহ আলোচনা করে আমরা আমাদের আলোচনাটা আজকে টোটালি শেষ করব।
আপনি প্রুভেন মার্কেটিং প্ল্যান কাকে বলতে পারেন? যে মার্কেটিং প্ল্যান ফ্লেক্সিবল, ইজি এবং কাস্টমার বেস, সহনীয় মার্কেটিং প্ল্যান, সহজ, একবার দেখলেই মানুষ বুঝতে পারে এবং কাস্টমারের স্বার্থ সংরক্ষণ থাকে। দেখেন নেটওয়ার্ক মার্কেটিং কিন্তু বহু লোক জীবনে একবার আসে, একটা প্রোডাক্ট কিনে চলে যায়, আর কোনোদিন আসে না। তো ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেড এমন একটা সুযোগ আছে, কোনো একটা ব্যক্তি আসলো, সে কি করলো, একটা টুথপেস্ট কিনে চলে গেলো, ব্যক্তি আর কোনোদিন আসলো না, সেও কিন্তু লুজার না, কারণ সে টাকা দিয়ে প্রোডাক্টটা নিয়ে গেল। ওকে। নাম্বার টু, সাইন্টিফিক এবং ক্যালকুলেটিভ, বিজ্ঞানসম্মত এবং হিসাব সম্মত হতে হবে, একবার দেখলেই যেন বোঝা যায়। অনেক কোম্পানিতে দেখবেন বন্ধ হয়ে যায়, যখন জিজ্ঞাসা করা যে বন্ধ হয়ে গেল কেন, বলে যে ভাই আমরা লস করেছি। তার মানে কি, এখনো যোগ বিয়োগ গুণ ভাগ শেখে নাই, তারা কি করছে, একটা কোম্পানি খুলে বসছে। এটা তো করা যাবে না। আমাদের কোম্পানি প্রায় 12 বছর, আমরা 12টা পয়সা লস করি নাই, বরঞ্চ প্রতি বছর আমরা প্রচুর পরিমাণে টাকা লাভ করছি। গ্লোবালি সিলাব সেম প্ল্যান, সারা পৃথিবীতে একই প্ল্যান হতে হবে, আদারওয়াইজ ওটাকে প্রুভেন মার্কেটিং প্ল্যান বলা যাবে না। আমাদের ওয়ান ওয়ার্ল্ড ওয়ান ফ্যামিলি, সারা পৃথিবীতে আমাদের একই মার্কেটিং প্ল্যান। ইনকাম অফ টপ লিডার, টপ লিডারদের ইনকামটা একটু জানতে হবে, যে টপ লিডার যারা শুরু থেকে যারা কাজ করেছে তাদের ইনকামটা কেমন, তারা যদি মাসে 10-20 হাজার টাকা ইনকাম করে, তাহলে আমরা কি ইনকাম করবো, তাদের ইনকামটা আমরা একটু দেখাবো। ইনকাম হতে হবে ফিক্সড প্ল্যান, একই প্ল্যান, যেন কোম্পানি প্ল্যান চেঞ্জ না। আমাদের 12 বছর আমাদের কোম্পানি মার্কেটিং প্ল্যান একবারও চেঞ্জ হয় না। এবং হতে হবে রিয়েল হাইব্রিড বাইনারি প্ল্যান। একদম এই রিয়েল হাইব্রিড বাইনারি প্ল্যান কাকে বলে আমরা একটু দেখি, এটা না বুঝলে আবার আমার এই বক্তব্য বুঝতে পারবে না। নাম্বার ওয়ান, এখানে কোনো আইডি থাকতে পারবে না, প্যাকেজ থাকতে পারবে না, ফিক্সড কোনো অ্যামাউন্ট থাকতে পারবে না। থাকলে সেটাকে প্রুভেন বাইনারি প্ল্যান বলা যাবে না। নাম্বার টু, লেভেল থাকতে পারবে না, স্লট থাকতে পারবে না, ফ্লাশিং থাকতে পারবে না, ফার্স্ট ম্যাচিং থেকে ম্যাক্সিমাম ম্যাচিং পর্যন্ত কোনো ফ্লাশিং থাকতে পারবে না, এবং এই পার্সেস অ্যাভেলেবল বাইনারি হতে হবে, আনলিমিটেড টাইম বাই। অর্থাৎ একটা আইডি থেকে যেন আপনি সারা জীবন পণ্য ক্রয় করতে পারেন। ডিয়ার ব্রাদার্স, আসেন হাউ টু বিকাম এ ডিস্ট্রিবিউটার। এখন আমরা জেনে নিব যে কিভাবে আমরা ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেডের ডিস্ট্রিবিউটর হয়ে আমরা কাজ শুরু করে আমরা আমাদের স্বপ্ন ভবিষ্যৎটা রচনা করতে পারি। ফ্রি রেজিস্ট্রেশন, একটা টাকা লাগবে না। কেওয়াইসি ফিল আপ করবেন, ফিল আপ দ্য জয়নিং ফর্ম, 2 কপি পাসপোর্ট সাইজ ছবি, ভোটার আইডি ফটোকপি দিবেন, এবং সেই সাথে আপনি কি করবেন, আপনি ব্যাংকের ক্যান্সেল চেক দিবেন, অথবা চেকের ফটোকপি দিবেন, অথবা আপনি আপনার আপলাইনের কাছে চেকটা নিয়ে আসবেন, ছবি তুলে রেখে দিবেন। কেন? কারণ এখানে প্রতিটা ইনকাম আপনার ব্যাংকের মাধ্যমে যাবে। এছাড়া আপনার একজন স্পন্সর লাগবে, যিনি আপনাকে কোম্পানির সাথে পরিচয় করিয়ে দিবেন। আপনি আমার কোম্পানি থেকে পাবেন টোটালি 11 ধরনের ইনকাম। নাম্বার ওয়ান যে ইনকাম, এটা হচ্ছে 20% ডিসকাউন্ট। এটাকে আমরা ইনস্ট্যান্ট প্রফিট বলে থাকি, কেউ কেউ আমরা রিটেল প্রফিটও বলে থাকি। এনি প্রোডাক্টস এনি টাইম, নো নিড র্যাঙ্ক। আপনি আজকে জয়েন করেছেন, সম্পূর্ণ ফ্রি জয়েন করেছেন, আজকে যদি আপনি 100 টাকার একটা পণ্য নেন, আপনি এখানে 20% ছাড় পাবেন, ছাড়, ডিসকাউন্ট, ছাড়। ওকে, ভালোভাবে বোঝার জন্য বললাম। 100 টাকা গায়ে লেখা থাকলে 80 টাকা, 1000 টাকা গায়ে লেখা থাকলে 800 টাকা, এটা হচ্ছে 20% ছাড় আপনি পাচ্ছেন। তো আশা করি এটা বুঝতে কারো কোনো প্রবলেম নেই। নাম্বার টু যেটা, সেটা রেফারেল ইনকাম বা স্পন্সর ইনকাম। অর্থাৎ আপনি নেটওয়ার্ক মার্কেটিং কেন করেন, আর শুধুমাত্র আপনি আপনার বেকারত্ব ঘোচাবেন না, আপনার সার্কেলে যত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে সবাইকে আপনি কাজের ব্যবস্থা করবেন, আপনার টিমে আনবেন, এই তাদেরকে আপনি আনবেন, এখানে আপনি একটা স্পন্সর কমিশন পাচ্ছেন। এটা হচ্ছে 2 নাম্বার ইনকাম। প্রতি পয়েন্টের 21 গুণ। দেখেন পয়েন্টটা কি, আমি আপনাকে বলি, পয়েন্ট হচ্ছে লাভের একক। আপনি যে আমাকে টাকা দিয়েছেন, আমি আপনাকে প্রোডাক্ট দিয়েছি, টাকার বিনিময়ে প্রোডাক্ট পেয়ে গেলেন, 1 নাম্বার ইনকাম আপনি পেয়ে গেলেন। বাকি যে 10 ধরনের ইনকাম, এটার জন্য আমি আপনাকে ফ্রি একটা জিনিস দিব, যেটাকে বলা হচ্ছে পয়েন্ট। অর্থাৎ টাকায় পাইলেন পণ্য, ফ্রিতে পাইলেন পয়েন্ট। এই পয়েন্টে আপনি পাবেন হচ্ছে বাকি 10 ধরনের ইনকাম। যেমন অ্যাজ এক্সাম্পল, এই যে আপনি, আপনার দুইটা টিম থাকবে, টিম এ এবং টিম বি। তবে বলে নিতে হবে, বলে রাখি, সেটা হচ্ছে যে স্পন্সর ইনকাম পাওয়ার জন্য কিন্তু আপনাকে কি করতে হবে, অবশ্যই আপনার পার্সোনাল আইডিতে 50 পয়েন্টের পণ্য আপনাকে মাস্ট ক্রয় করতে হবে। 50 পয়েন্টের জন্য কত টাকা লাগতে পারে, আপনার 11,000 টাকা থেকে শুরু করে 14,500 টাকা আপনার পণ্য ক্রয় করা লাগতে পারে। তো আপনি পণ্য ব্যবহার করছেন, উপকার পেয়েছেন, আপনি কোম্পানি নিয়ে স্বপ্ন, আপনি আপনার প্রফেশন নিয়ে স্বপ্ন দেখতেছেন, এই ক্যারিয়ার গড়বেন। এখানে 10টা বন্ধুকে বললেন, একটা বন্ধু আপনার কথা রাজি হলো, সে 50 পয়েন্টে পণ্য নিল, প্রতি পয়েন্টে 14 গুণ, অর্থাৎ আপনি 50 পয়েন্টের জন্য এখানে আপনি ইনকাম পাচ্ছেন 700 টাকা। আপনি আবারও 10 জন 20 জনকে বলেন, সেখান থেকে আপনার কোনো একজন বন্ধু কি করতেছে, আবার 50 পয়েন্টের পণ্য আপনার কাছ থেকে নিল, আবারও আপনি পাচ্ছেন 700 টাকা। কোনো একজন বন্ধুকে বললেন, সে 1 পয়েন্টে পণ্য নিলে 1 পয়েন্টে 14 গুণ, মানে 14 টাকা। আবার কোনো একজন বন্ধুকে বলেন, বন্ধু তুমি আমার কাছ থেকে কিছু পণ্য নাও এবং সঙ্গে কাজ শুরু করো। সে কি করলো, 10 পয়েন্টে পণ্য নিল, আপনি 140 টাকা ইনকাম পেলেন। এটা হচ্ছে স্পন্সর ইনকাম। আনলিমিটেড ব্যক্তিকে আপনি কি করতে পারবেন, আপনি এই ইনকামটা দিতে পারেন, আনলিমিটেড। তো মনে রাখতে হবে,
ইনকাম আপ টু 50 SB, 50 SB পর্যন্ত আপনি নিতে হবে, সিঙ্গেল ইনভয়েস হতে হবে। অর্থাৎ এই কারণে আমি আপনাকে বলবো আপনারা তাহলে কি করবেন, একটা ব্যক্তিকে জয়েন করাবেন, মিনিমাম 50 পয়েন্ট জয়েন করাবেন, তাহলে আপনি কি হচ্ছে 700 পয়েন্ট আপনি পাচ্ছেন। ডিয়ার ব্রাদার্স, আমরা 3 নাম্বার ইনকামে চলে, প্লাটিনিয়াম ক্লাব বোনাস, সংক্ষেপে বলি পিসিবি, আমরা এটাকে বলে থাকি ডেইলি ইনকাম। এখানে আপনার দুইটা লাইন, ওই একই লাইন, আমি আগের ইনকাম যেটা দেখিয়েছি টিম এ এবং টিম বি। আপনি প্রোডাক্ট ব্যবহার করলেন, প্রোডাক্ট ব্যবহার করে উপকৃত হলেন, 10 জন বন্ধুকে বললেন, সেখান থেকে একজন ব্যক্তি আপনাকে থেকে 1 পয়েন্টের পণ্য নিল। আপনি আবারও 10 জন 20 জনকে বললেন, টিম বি তে আর একজন বন্ধু আপনার কাছ থেকে 1 পয়েন্টের পণ্য নিলেই কিন্তু আপনার ইনকামটা চালু হয়ে গেল। আপনার এই 1 পয়েন্টের ম্যাচিং এ আপনি এখানে পাচ্ছেন 1 পয়েন্টের 21 গুণ, অর্থাৎ এখান থেকে আপনি 21 টাকা আপনার ইনকাম হয়ে গেল। আগে ছিলেন একা, এখন হয়ে গেছেন 3 জন। একজনের কাজ যখন 3 জন করবেন, এভাবে আপনার টিমে লোক বাড়তে থাকবে। কোনো একটা সময় 6 মাস পরে দেখা যায় আপনার টিমে 50 জন লোক হয়ে গিয়েছে। প্রতিদিন আপনার 10 পয়েন্ট করে সেল হলে ডেইলি আপনার ইনকাম 210 টাকা, মাসে 6,000 টাকা একটা ইনকামের ব্যবস্থা হবে। আপনি এভাবে যখন কাজ করতে থাকবেন, টিমে লোক বাড়তে থাকবে, 1 বছর পরে গিয়ে আপনি দেখবেন আপনার টিমে দেখবেন যে আপনার 2-2 হাজার লোক হয়ে গিয়েছে। আপনার প্রতিদিন 50 পয়েন্টে ম্যাচিং হচ্ছে, ডেইলি ইনকাম 1,050 টাকা, মাসে 30,000 টাকা ইনকাম ফিক্সড হবে। ডিয়ার ব্রাদার্স, 3টা গোপন সূত্র বলে দিব, 3টাই সূত্র যদি আপনি মানতে পারেন, আমাকে ভাই ভাই হিসেবে যদি মানতে পারেন আমার কথাটা, তাহলে আপনার ডায়মন্ড হওয়া কেউ ঠেকাতে পারবে না। আপনি দেখেন, আপনি 2 থেকে 3 বছরের ভিতরে আপনি অনেক ভালো একটা জায়গায় যাবেন, 1 বছর পরে আপনি মাসে 30,000 টাকা ইনকাম আপনি করতে পারবেন। অবশ্য আমার কোনো কোনো বন্ধু আছে যারা কিন্তু প্রথম মাস থেকে 30,000 টাকা ইনকাম করে। আমি একটু বাড়িয়ে বললাম কেন, যে আমি বললাম একদম যে পারে না তার কথা উল্লেখ করে বললাম, ম্যাগনেস থেকে মাসে 30,000 টাকা ইনকাম করাটা প্রথম মাস থেকেই সম্ভব, আমরা করেছি ইনশাল্লাহ। আমি 1 বছরের কথা বললাম কেন, যে একদম মানে একদম পারে না, সমাজের একেবারে অযোগ্য একটা ব্যক্তিকে বড় দয়া করে মায়া করে ভালোবেসে আপনি কি করেছেন, আপনি এই কোম্পানি জয়েন করেছেন। আপনার ওই ভাইটার জন্য আমি এই কথাগুলো বলতেছি, ওকে? আপনি 3টা কাজ করবেন। নাম্বার 1, আপনি 100% প্রোডাক্ট ইউজার হবেন। আপনার কোম্পানি যে প্রোডাক্ট গুলো আছে, এই প্রোডাক্ট গুলো আপনি বাইরে দিয়ে কিনবেন না। নাম্বার 2, প্রতি রবিবার এবং বুধবার জুমে যে ক্লাসগুলো হয়, আপনি সেমিনার হয়, আপনি 500 বার দেখছেন, আমি বলবো আরো 500 বার দেখেন, এটা সূরা ফাতিহার মতো, ওকে? যেটা আপনি প্রতিনিয়ত নামাজে আপনার লাগবে, যতদিন নেটওয়ার্ক মার্কেটিং করবেন আপনার এটা কিন্তু আপনার লাগবে। সুতরাং রবিবার এবং বুধবার আসলে আপনি সবকিছু ত্যাগ করে হলো আপনাকে কি করতে হবে, আপনার এই সেমিনারটা কিন্তু আপনাকে দেখতে হবে। সেমিনার বলেন, প্রোডাক্ট ট্রেনিং বলেন, এনডিও বলেন, যা কিছু বলেন না কেন, এক একটা ট্রেনার এক এক ধাঁচের ট্রেনিং করায়, প্রত্যেকটা ট্রেনারের ট্রেনিং আপনাকে নিতে হবে। আমাদের প্রোডাক্ট ট্রেনিং সেগুলো আপনি নেবেন। এবং নাম্বার 3 হচ্ছে, আপনার এলাকায় যে অফিসটা আছে, সাপ্তাহিক মিটিং আপনি কখনো মিস করতে পারবেন। 3টা কাজ করলে 2 থেকে 3 বছরের মাথায় টিমে 5,000 লোক হবে, প্রতিদিন 100 পয়েন্টের ম্যাচিং, 2,100 টাকা ইনকাম, মাসে 60,000 টাকা ফিক্স হয়ে যাবে। কোনো একটা সময় টিমে 10,000 লোক হয়ে যাবে, 1,000 পয়েন্টের ম্যাচিং এ আপনার 21,000 টাকা। যখন আপনার টিমটা আরো বড় হয়ে যাবে, যখন 20-20 হাজার লোক হয়ে যাবে, তারা যদি প্রোডাক্ট আর কোনোদিন বিক্রি নাও করে, নতুন কোনো লোক জয়েন নাও করায়, তারা শুধু নিজেরা প্রোডাক্ট পারচেস করে, তাতেও প্রতিদিন 2,000 পয়েন্টের ম্যাচিং হবে, তাতে আপনার প্রতিদিন ইনকাম 42,000 টাকা, যেটা মাসে দাঁড়াবে 12,60,000 টাকা। পাওয়ার পয়েন্ট ইজ অলওয়েজ ক্যারি ফরওয়ার্ড। চমৎকার একটা সুযোগ, মাসে 12,60,000 টাকার একটা ইনকাম। এটা আমাদের দেখেন, আমি 10 বছরের কথা বলেছি, নাসিরুদ্দিন চৌধুরী সেটা 6ম মাস থেকে শুরু করেছিল, 22 থেকে 23 মাসের মাথায় বাংলাদেশে 12 থেকে 13 জন লোকে ইনকামটা করতেছে। আজকে যিনি কিনোট স্পিচ দিবেন, আমাদের ফেরদৌস স্যার, উনি অসংখ্যবার ইনকামটা করেছে। ওনার এখন এটা প্রায় ফিক্সড হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমার হবে, আপনার হবে, ওটা দুদিন আগে করেছে, আমরা 2 দিন পরে করবো, কিন্তু আমরা পারবো, যেহেতু আমরা একই কাজ করতেছি, একই কোম্পানি, একই প্রোডাক্ট, একই মার্কেটিং প্ল্যান, একই ট্রেনিং একাডেমি, একই ট্রেনারের কাছ থেকে আমরা ট্রেনিং দিচ্ছি, তাহলে উনরা পেরেছে, আমরাও পাবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ আমরাও পাবো, জাস্ট শুধুমাত্র আমাদের লেগে থাকতে। আসলে পিসিএম নিয়ে একটু কথা বলি, আমাদের খুব চমৎকার একটা মার্কেটিং প্ল্যান। যার বাজার দেখেন, কোন একটা জায়গা আপনি যদি পায়ে হেঁটে যান, আপনার হয়তো সেখানে যেতে আপনার 2 ঘন্টা সময় লাগবে বা 3 ঘন্টা সময় লাগবে। আপনি যদি বাইসাইকেলে যান, 3 ঘন্টার পথ আপনি 1 ঘন্টা চলে যেতে পারেন। মোটর সাইকেলে গেলে আপনার ওখানে সময় লাগবে হচ্ছে মাত্র 20 মিনিট। আপনি যদি ওখানে প্রাইভেট কারে আরো দ্রুত যান, আপনার ওখানে তো 10 মিনিট লাগবে বা 15 মিনিট লাগবে। আপনি যদি হেলিকপ্টার যান, আপনার লাগবে 25 থেকে 30 মিনিট। পিসিবি ইনকামটা হচ্ছে এমন একটা ইনকাম, যারা ম্যাগনেসিয়া বাংলাদেশ লিমিটেড খুব অল্প সময়ের ভিতরে দ্রুত একটা জায়গায় যেতে চান, তাদের জন্য খুব চমৎকার একটা সুযোগ। তো পিসিএমটা আপনি কি করবেন, পিসিএমটা নেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনার আইডিতে 500 পয়েন্টের পণ্য একবার ক্রয় করলে আপনি পিসিএম আপনার একটা অ্যাক্টিভ হয়ে গেল, ওকে? এতে আপনি কি পাচ্ছেন, আপনি পাচ্ছেন হচ্ছে
25% আপনি পাচ্ছেন এক্সট্রা ইনকাম, অতিরিক্ত, অতিরিক্ত প্রোডাক্ট পাচ্ছেন 25%। আপনি 2% বোনাস ফ্রম কান্ট্রি সেল, সারা বাংলাদেশে যে সেল হবে 2% এখান থেকে আপনি পাচ্ছেন, আর আপনি কোয়ার্টারলি আকারে পাবেন। স্পন্সর বোনাস আপনি 10 গুণ পাচ্ছেন, প্রতি পয়েন্টের টাকার উপরে আপনি 10 গুণ 10% আপনি ওখানে পাচ্ছেন। ম্যাচিং পয়েন্টের উপরে আপনি 10 গুণ পাচ্ছেন, ম্যাচিং এর উপরে আপনি পাচ্ছেন হচ্ছে 21 গুণ, যেটা সবসময় পেয়ে থাকি। বাফেট ডিনার উইথ ক্যাপ্টেন, এই তো ক্যাপ্টেন আসতেছে, যারা পিসিএম নিছে এরা তো ধরেন 300 সাড়ে 300 আইটেমের খাবার নিয়ে বসবে, 2 ঘন্টা তো শুধু খাওয়া খানাদার চলবে। দিস পয়েন্ট উইল অ্যাডেড উইথ মালদ্বীপ প্রোমো, মালদ্বীপের যে প্রোমোটা বর্তমানে চলতেছে পয়েন্ট তার সাথে যুক্ত হয়ে যাবে। ওকে, ট্রেনিং এবং কোড প্রিন্ট সম্পূর্ণ ফ্রি 3 বছরের জন্য। কোড প্রিন্টটা অলরেডি আপনারা দেখেছেন, এটা আমিও পিকচার আকারে এনেছি, পরবর্তী স্লাইডে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ট্রেনিং পাবেন, কোড পিন পাবেন, এবং সেই গিফট প্রথম 100 জন পাবে 2টা কারকিউমিন এবং সেই সাথে 2টা মেগামিন প্লাস, অর্থাৎ 10,000 টাকার পণ্য কি পাচ্ছে, ফ্রি পাচ্ছে। এবং দেখেন এইটা হচ্ছে 3 বছর একাধারে আপনাকে কি করতে হবে, আপনি 2% আকারে পাবেন। আপনার নিজস্ব আইডি যে অ্যাক্টিভেশন পিরিয়ডে 3 বছর চলে যাবে, মাসে মাসে 5 পয়েন্ট 10 পয়েন্ট দিয়ে কোনো ঝামেলা থাকতেছে না। 3 বছর পর আপনি ইচ্ছে করলে আবার এটাকে রিনিউ করে নিতে পারবেন। দেখেন বিউটি অফ পিসিএম, এটা বিউটিটা কি আমি আপনাদের একটু দেখাই। সেটা হচ্ছে যে আপনি আপনার অবশ্যই কি করা লাগবে, আপনার আইডিতে আপনি পিসিএমটা অ্যাক্টিভ করে নেবেন। আপনার টিমিতে একজন ব্যক্তিকে আপনি 50 পয়েন্ট যে জয়েন করিয়েছিলেন, আপনি সেখানে স্পন্সর কমিশন পেয়েছিলেন 700 টাকা। আপনি আবার টিম বির যে ভাইটাকে জয়েন করিয়েছিলেন সেখানে আপনি স্পন্সর কমিশন পেয়েছিলেন 700 টাকা। সেই সাথে আপনি ম্যাচিং পেয়েছিলেন কত টাকা, আপনি ম্যাচিং পেয়েছিলেন কিন্তু 1,050 টাকা। আপনার এই ইনকামটা আপনি পেয়েছিলেন। এখন আপনি অন্য আর একটা ইনকাম আপনি এখানে পেতে যাচ্ছেন। ওকে, আপনি যে ব্যক্তিকে 50 পয়েন্ট দিয়েছেন ওই ব্যক্তিকে আপনি পিসিএম দিয়ে আপনি আরো 500 পয়েন্ট দিয়ে তাকে অ্যাক্টিভ করে আপনি এখান থেকে পাচ্ছেন হচ্ছে 5,000 টাকা। আপনি আবার যখন টিম বির ওই ভাইটাকে পিসিএম দিলেন, আপনি আবারও স্পন্সর কমিশন হচ্ছে 500 টাকা। সেই সাথে 500 500 ম্যাচিং এ আপনি পাচ্ছেন 10,500 টাকা। তাহলে আসেন আমরা একটু, এটা আনলিমিটেড, যত ব্যক্তিকে আপনি করাতে পারবেন তত ইনকাম পাবেন। অল্প লোক দিয়ে অনেক টাকা ইনকামের একটা সুবর্ণ সুযোগ। আর 500 পয়েন্টের পণ্য যদি আপনি কোনো ব্যক্তিকে দেন, আমি বিশ্বাস করি ব্যক্তির সাথে আপনার কখনো সম্পর্ক নষ্ট হবে না। কারণ 500 পয়েন্টের প্রোডাক্ট কিন্তু অনেক প্রোডাক্ট না, আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে মিনিমাম 2 থেকে 3 বছর যাবত আপনারা জানেন 2 থেকে 3 বছরের ডেট থাকে। ওই ব্যক্তি কিন্তু 2 থেকে 3 মাসে প্রোডাক্টগুলো বিক্রি করে সেখানে কিন্তু 25% টাকা কিন্তু উনি কি পাচ্ছেন, ইনকাম পাচ্ছেন। ওকে, তো এখানে আসেন দেখেন মাত্র 2 জন ব্যক্তির উপর থেকে আমরা কত টাকা ইনকাম করতে পারি, বিষয়টা আমরা একটু দেখি। আপনি স্পন্সর ইনকাম প্রথমে পেয়েছিলেন 700 গুণ গুণ 2, এখানে 1,400 টাকা পেয়েছিলেন দুজনের কাছ থেকে। সেখানে আপনি পিসিবি ম্যাচিং পেয়েছিলেন 1,050 টাকা। এবার পিসিএম এ আপনি কি পেলেন, দুজনের কাছ থেকে স্পন্সর পেলেন 10,000 টাকা, ম্যাচিং এ পেলেন 10,500 টাকা। টোটাল আপনার ইনকাম হয়ে গেল 22,950 টাকা। কয়জন লোকের কাছ থেকে, মাত্র 2 জন লোকের কাছ থেকে। হালাল ইনকাম এবং বৈধ ইনকাম, এই ইনকামের ভিতরে কোনো ধরনের কিন্তু কোনো খারাপ কিছু নেই, বিকজ আপনি টাকা দিচ্ছেন, আপনি প্রোডাক্ট দিচ্ছেন। ওকে, এবার আপনি আসেন উইকলি ম্যাচিং এ আমরা চলে যাই। এটা হচ্ছে আমাদের সাপ্তাহিক ম্যাচিং, পিভির উপর আসে। পিভি কাকে বলা হয়, 1 পয়েন্ট থেকে 50 পয়েন্ট বলা হয় এসবি। এবং এসবির উপরে যে পয়েন্ট গুলো, বিশেষ করে আমরা প্রতি সপ্তাহে যে পণ্যগুলো কিনে, প্রতি মাসে যে পণ্যগুলো নিজের আইডিতে কিনে থাকি, এটাকে পিভি বলা হয়। পিসিএম ওটাও পিভি, ওটাও পিভি। ওকে, এছাড়া বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিজের আইডিতে কিনলে ওটা পিভি হয়ে যায়। আপনি এটা সাপ্তাহিক আকারে পাবেন। চলতি সপ্তাহে আপনার টিম এতে 100 পয়েন্ট, টিম বি তে 200 পয়েন্ট পিভি বিক্রি হলে 100 পয়েন্টের ম্যাচিং এ আপনি পাচ্ছেন 2,100 টাকা। বাকি 100 পয়েন্ট আপনার ক্যারি ফরওয়ার্ড থেকে যাচ্ছে। পরবর্তী সপ্তাহে দেখা গেল টিম এ তে বিক্রি হয়েছে মাত্র 1 পয়েন্ট, টিম বি তে কোনো বিক্রি হয় নাই। 1 পয়েন্টের ম্যাচিং এ আপনি 21 টাকা পাচ্ছেন, 99 পয়েন্ট ক্যারি ফরওয়ার্ড থাকছে। কোন একটা সময় গিয়ে আপনার টিম এ তে 1,000 লোক 1 পয়েন্ট করে নিলে 1,000 পয়েন্ট, টিম বি তে 1,000 লোক দুই 2 পয়েন্ট করে নিলে 2,000 পয়েন্ট। এখানে 1,000 পয়েন্টের ম্যাচ 21,000 টাকা, বাকি 1,000 পয়েন্ট ক্যারি ফরওয়ার্ড থাকছে। ডিয়ার অডিয়েন্স, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে পিসিবি ইনকামে ওখানে আমাদের প্রতিদিন টপ ম্যাচিং ছিল হচ্ছে মাত্র 2,000 পয়েন্টের। বাট নেটওয়ার্ক মার্কেটিং তো মানুষ ডেইলি 42,000 টাকা ইনকাম করার জন্য করে না, আমাদের ড্রিম তো অনেক হাই। স্কাই ইজ দ্য লিমিট, আকাশ আমাদের সীমানা। ওকে, এই কারণে এখানে আমাদের কোটি টাকা ইনকামের খুব ভালো একটা সুযোগ এখানে আমাদের আছে। এখানে প্রতি সপ্তাহে 1,33,333 পয়েন্টের ম্যাচিং এ আমরা সাপ্তাহিক পাচ্ছি 28 লক্ষ টাকা, এবং আমরা এখানে মাসে পাচ্ছি 1,12,00,000 টাকা। এভরি ফ্রাইডে 12 o'clock হচ্ছে আমাদের এই ম্যাচিংটা, এবং পাওয়ার সাইড ইজ অলওয়েজ ক্যারি ফরওয়ার্ড। ডিয়ার ব্রাদার্স, আসেন আমরা ফিক্সড ট্যুর নিয়ে কথা বলি। এটা আপনি পিসিবি এবং টিওবি মিলে ইনকাম করে যদি আপনার, যখন আপনার ইনকাম হয়ে যাবে 14,000 টাকা, আপনি যখন কোম্পানি স্টার, এটা আপনি 12 সপ্তাহে করতে পারলে 1 নাইট 2 ডেজ ট্রান্সফর্ম ট্রেনিং আপনি পাবেন।
70,000 টাকা ইনকাম হলে ব্রোঞ্জ হবেন। এটা 24 সপ্তাহে করতে পারলে 2 নাইট 3 ডেজ এর একটা ট্রেনিং, আপনি ট্রান্সপোর্ট ট্রেনিং এখানে পাচ্ছেন। 2,80,000 টাকা ইনকাম হলে পার্ল হয়ে যায়, পার্ল এক্সিকিউটিভ হচ্ছেন। এটা 52 সপ্তাহে করতে পারলে আপনি 2 নাইট 3 ডেজ ইন্ডিয়া ট্রিপ ভ্রমণ হয়ে গেল, কিন্তু পরে এটা কিন্তু ভ্রমণ কিন্তু শুরু হয়ে গেল। ওকে, এর পরবর্তী ইনকাম গুলো আছে, এখানে কোনো সময় নির্ধারণ করে দেওয়া নেই। 7 লক্ষ টাকা ইনকাম হলে সিলভার এক্সিকিউটিভ থাইল্যান্ড ট্রিপ, আপনার 14 লক্ষ ইনকাম হলে গোল্ড এক্সিকিউটিভ মালয়েশিয়া ট্রিপ, 35 লক্ষ ইনকাম হলে রুবি এক্সিকিউটিভ সিঙ্গাপুর ক্রুজ, 70 লক্ষ ইনকাম হলে ইমারেল এক্সিকিউটিভ ম্যারিডিয়ান ক্রুজ, 1,40,00,000 ইনকাম হলে ডায়মন্ড এক্সিকিউটিভ দুবাই প্লাস ইউরোপ, 3.5 কোটি ইনকাম হলে ব্লু ডায়মন্ড অস্ট্রেলিয়া, আপনি 7 কোটি টাকা ইনকাম হলে আপনি ব্ল্যাক ডায়মন্ড হয়ে আপনি আফ্রিকান সাফারি ঘুরে আসবেন। আমাদের ছোট্ট একটা র্যাঙ্ক আমাদের ক্রিয়েট করা হয়েছে, সেটা হচ্ছে 7,000 টাকা ইনকাম হলে মাস্টার, আপনি 9 সপ্তাহে করতে পারলে সার্টিফিকেট এবং মেডেল পাবেন কোম্পানির পক্ষ থেকে। ইনকাম যখন হয়ে গেল 14 কোটি, তখন রয়্যাল ডায়মন্ড সাউথ আমেরিকা ইনকাম হয়ে গেল 35 কোটি, ইম্পেরিয়াল ডায়মন্ড আপনি ইউরোপ ঘুরে আসবেন 70 কোটি ইনকাম হলে, প্রেসিডেন্সিয়াল ডায়মন্ড ইউএসএ 140 কোটি টাকা ইনকাম হলে, ক্রাউন ডায়মন্ড ইউরোপ প্লাস ইউএসএ। আসলে মেন্টর বোনাস নিয়ে একটু কথা বলি। আপনি এত বড় একটা টিমকে আপনি পরিচালনা করবেন, তাদেরকে সুপারভিশন করবেন, একটু মেন্টরিং যে একটা ফ্যাসিলিটি, সেটা না হলে তো মনটাও খারাপ হয়ে যায়, তাই না? এর জন্য আছে আমাদের জেনারেশন ইনকাম। আপনি যাদেরকে স্পন্সর করবেন তারা হচ্ছে আপনার ফার্স্ট জেনারেশন, তারা যাদেরকে স্পন্সর করবে সেকেন্ড জেনারেশন, তারা যারা করবে থার্ড জেনারেশন। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। আপনার ফার্স্ট জেনারেশনের উইকলি ইনকাম থেকে আপনি পাবেন 20% কমিশন, সেকেন্ড জেনারেশন থেকে 10%, থার্ড জেনারেশন 10%, ফোর্থ জেনারেশন থেকে 10%, টোটালি আপনি 50% কিন্তু ইনকাম করতেছেন। মজার ব্যাপার হচ্ছে এই ইনকামটা চালু হয় কিন্তু সিলভার থেকে। আমি আপনাদেরকে হাইলি রিকোয়েস্ট করবো, প্লিজ 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 আপনারা খুব দ্রুত সিলভারটা হয়ে যান, দেখবেন যে চতুর্মুখী ইনকাম আপনার চালু হয়ে গিয়েছে। ওকে, আসেন স্যালারি প্ল্যান আসেন। অনেকে বলে যে স্যার যতই বুঝান কিন্তু বেতন না দিলে কাজ করবো না। অনেকে বলে আমি 2 হ্যান্ড দিয়ে কাজ করতে পারবো না, 1 হ্যান্ড দিয়ে কাজ করবো। তাদের জন্য সুবিধাটা সেটা হচ্ছে আপনার ফার্স্ট জেনারেশন এবং সেকেন্ড জেনারেশন মিলিয়ে যে 14 দিনে আপনি 1100 পিস সেল করতে পারেন, তার আপনি 21,000 টাকা ইনকাম করতে পারবেন। এইভাবে 14 × 2 = 28 দিন, অর্থাৎ বছরে আপনি দুইটা স্যালারি 42,000 টাকা আপনি এখান থেকে নিতে পারতেছেন। কান্ট্রি লিডারশিপ সিএলবি, এই ইনকামটা খুবই চমৎকার একটা ইনকাম। আপনি যখন গোল্ড ক্লাবে ঢুকে যাবেন 0.4%, রুবি ক্লাবে ঢুকে গেলে 0.8%, এবং আপনি যখন ডায়মন্ড হবেন 1.2%, ব্ল্যাক ডায়মন্ড হলে 1.6% আপনি এখান থেকে ইনকাম পাচ্ছেন। খুবই চমৎকার। র্যাঙ্ক অ্যাডভান্সমেন্ট বোনাস, এটা হচ্ছে আপনি যে বিদেশে যাবেন মার্কেটিং করবেন না, তার জন্য টাকা লাগবে, তো ক্যাশ রিওয়ার্ড। আপনি যখন সিলভার হবেন থাইল্যান্ডে যাবেন আপনি নিয়ে যাবেন 14,000 টাকা, গোল্ড হয়ে যখন মালয়েশিয়া যাবেন তখন আপনি নেবেন 35,000 টাকা, রুবি হয়ে যখন সিঙ্গাপুর ক্রুজ 70,000, ইমারেল হয়ে যখন ম্যারিডিয়ান ক্রুজ 1,40,000, ডায়মন্ড হয়ে যখন আপনি যাবেন দুবাই প্লাস ইউরোপে 3টা দেশে যখন আপনি ঘুরতে যাবেন 4,20,000, রুবি হয়ে যখন অস্ট্রেলিয়া যাবেন 7 লাখ, যখন আপনি ডায়মন্ডে আফ্রিকান সাফারি ঘুরতে যাবেন 14 লাখ, রয়্যাল ডায়মন্ড হয়ে যখন সাউথ আমেরিকা যাবেন 35 লাখ, ইম্পেরিয়াল ডায়মন্ড হয়ে যখন আপনি ইউরোপে যাবেন তখন 70 লাখ, প্রেসিডেন্সিয়াল ডায়মন্ড হয়ে যখন আপনি ইউএসএ ট্রিপ দিবেন 1,40,00,000, যখন আপনি ক্রাউন ডায়মন্ড হয়ে যে ইউরোপ প্লাস ইউএসএ তে যাবেন তখন আপনি পাবেন 2,80,00,000 টাকা। সারা জীবনে যদি সকল ইনকাম খরচ করে ফেলেন, লাস্টে দুইটা ইনকাম ধরে রাখলে আপনার অবসর জীবন নিয়ে আপনার আর কোনো টেনশন থাকবে না। আছে ম্যাগলক্স, খুব চমৎকার একটা ইনকাম। আপনারা যারা নিজে পার্সোনাল প্রস্তুত সেল করতে পারেন তারা এটা নিতে পারেন। যারা প্রতি মাসে 25 পয়েন্ট নিজের আইডিতে দিবেন, এলিট ক্লাবে ঢুকবেন, তারা পাবেন 2%। 50 পয়েন্ট পোস্টিং দিলে রয়্যাল ক্লাবে ঢুকলে পাবেন 4%, তারা রয়্যাল ক্লাবে ঢুকলে আপনি পাবেন 4%। এবং 100 পয়েন্ট করে দিয়ে আপনি যখন প্রেসিডেন্সিয়াল ক্লাবে যখন আপনি যাবেন 6%, আপনি যখন 200 পয়েন্ট করে পোস্টিং দিতে পারবেন অ্যাম্বাসেডার ক্লাবে ঢুকলে আপনি 8% এনজয় করতে পারবেন। ডিয়ার ব্রাদার্স, এই যে যে এত ইনকাম করার জন্য আমাদের কোম্পানিতে কোনো তেমন কোনো শর্ত নেই, শুধু একটা শর্ত, সেটা হচ্ছে যে আপনার আইডিটা অ্যাক্টিভ রাখার জন্য যদি আপনি ডিস্ট্রিবিউটর অথবা স্টার হয়ে থাকেন, প্রতি মাসে আপনাকে 5 পয়েন্ট করে আপনার নিজের আইডিতে পোস্টিং দিতে হবে, অর্থাৎ আপনার পরিবারের জন্য নিজের জন্য 5 পয়েন্টের পণ্য আপনাকে ক্রয় করতে হবে। যারা বলে যে প্রতি মাসে 5 পয়েন্ট ভালো লাগে না, ঝামেলা মনে হয়, তারা একবারে 50 পয়েন্ট পোস্টিং দিলে 6 মান্থ, 100 পয়েন্ট পোস্টিং দিলে 12 মান্থ তারা ফ্রি থাকবেন। ব্রোঞ্জ ক্রাউন ডায়মন্ড প্রতি মাসে 10 পয়েন্ট, যারা বলেন প্রতি মাসে ভালো লাগে না তাদেরও সেম সিস্টেম, 50 পয়েন্টে 6 মাস, এবং 100 পয়েন্টে আপনি কি করতে পারতেছেন, 100 পয়েন্টে আপনি 1 বছর পর্যন্ত আপনি ফ্রি থাকতে পারতেছেন। এর বাদা সেবার দেখবো সফল যারা কেমন, তারা প্রথম যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সকলের মেন্টর, আমাদের আপলাইন, আমাদের বাংলাদেশের প্রথম ডায়মন্ড এক্সিকিউটিভ, আমাদের কোম্পানি কান্ট্রি লঞ্চার।
যিনি আমাদেরকে হাত ধরে ব্যবসাটা শেখান, আমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করেন। তিনি এই কোম্পানি কিভাবে বাংলাদেশের নাম্বার 1 কোম্পানিতে অলরেডি কোম্পানি পৌঁছে গিয়েছি, আরো ভালো একটা অবস্থান নেওয়া নির্লজভাবে কাজ করেছেন নাসিরউদ্দিন চৌধুরী। প্রতি সপ্তাহে ইনকাম মিনিমাম 15 থেকে 20 লক্ষ টাকা। পরবর্তীতে যিনি দেখতেছেন আমাদের স্যারের আপলাইন, এবং আমার একটা গর্বের বিষয় আছে, আমার স্পন্সর কিন্তু নাসিরউদ্দিন চৌধুরী স্যার, অর্থাৎ উনি কিন্তু আমাকে কোম্পানিতে এনেছিল। ওকে। তো স্যারের স্পন্সর যিনি, তিনি হচ্ছে সিএ রেজন মির্জা, প্রতি সপ্তাহে ইনকাম করে 10,56,160 রুপি। আমরা দেখতে পাচ্ছি আমরা মিস্টার সন্তোষ জোসেফ স্যার, উনি প্রতি সপ্তাহে ইনকাম করে 13,86,352 রুপি। দেখতে পাচ্ছি রোদা কাপানি, একজন মহিলা, যিনি ইন্ডিয়াতে প্রথম ডায়মন্ড এক্সিকিউটিভ হয়েছিল, আমাদের ফার্স্ট লেডি ডায়মন্ড এক্সিকিউটিভ। একজন হসপিটালের নার্স ছিল, মাত্র 10,000 রুপিতে উনি চাকরি করতেন, এখন ওনার সাপ্তাহিক ইনকাম 10,07,364 রুপি। আচ্ছা, উইকলি ইনকামে পর্বত যিনি আছেন 11,50,706 রুপি, আর একজন যিনি আছেন 8,84,038 রুপি। ওনারা প্রতি মাসে 40 থেকে 50 লক্ষ টাকা পার মান্থ ওনারা ইনকাম করতেছে। ডিয়ার ব্রাদার্স, আমাদের আর একটা খুব চমৎকার ইনকাম, সেটা হচ্ছে এমসিপি বা স্টকিস্ট ইনকাম। এর জন্য আপনার ট্রেড লাইসেন্স লাগবে, আপনার অফিস লাগবে, এবং ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, এবং একত্রে আপনার 5 লক্ষ টাকার প্রোডাক্ট আপনার অফিসে তোলা লাগবে। কোন কারণে? আপনার টিমকে সাপোর্ট দেওয়ার জন্য। তাহলে আপনি এখানে কি পাবেন? আপনি অতিরিক্ত আরো 6% পাবেন। এটা হচ্ছে আমাদের কোম্পানির সুযোগ সুবিধা। ডিয়ার ব্রাদার্স, ম্যাগনেসা দ্য রাইট কোম্পানি এখানে পাবে। ইটস ভেরি সিম্পল, অ্যাফোর্ডেবল, এবং ইটস ভেরি ইজি, অ্যাফোর্ডেবল অ্যান্ড সিম্পল। সো আমি আপনাদেরকে শুধু একটা কথা বলবো, সেটা হচ্ছে ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেড কাজ করার জন্য আপনার দরকার শুধুমাত্র একটা রাইট ডিসিশন। আপনি যদি একটা ডিসিশন নিতে পারেন যে আমি ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেড ক্যারিয়ার করতে চাই, আমি শেখ শহীদুল ইসলাম লিপন ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেড পক্ষ থেকে আপনাকে কথা দিতে পারি। আপনি শুধুমাত্র ডিসিশন নেবেন, আপনাকে কাজটা শিখিয়ে কিভাবে আপনাকে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে শুধুমাত্র ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেড বহন করে। তাহলে আর দেরি করো ডিয়ার ব্রাদার্স, টেক এ রাইট ডিসিশন এন্ড জয়েন উইথ আস টু মেক এ হিস্টোরি। পরিষেব সবসময় একটা কথা বলে থাকি, সেটা হচ্ছে ফরগিভ মি বাট নেভার ফরগেট মি প্লিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে বিজয়ের মঞ্চে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। লিব্রিস। স্যার শোনা যায়?